bit interactive. Let me know if you can see my screen. How to learn a language, one note. দেখা যাচ্ছে কেউ একটা কনফার্ম করবে আনলক করে, ঠিক আছে? এবার থেকে আমি স্ক্রিন দেখছি না, তো আমি শেয়ার করছি, ঠিক আছে? পারফেক্ট, ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, যে কোনো একজন, কে নিচ্ছিস মডারেটর? কাকে দেবো আমি? সুবর্ণ এই কাজ করছে পিছনে, অন্য কাজ করছে। কে নিবি মডারেটর? কে? যখন আমি শেয়ার করবো কেউ একটা কনফার্ম করবি, কারণ আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। কে নিচ্ছিস? ঠিক আছে, কে মানে যে নিজে থেকে নিবি? সে সম্মান। ওকে, সম্মান হচ্ছে সম্মান, ঠিক আছে। সম্মান জাস্ট হ্যাঁ না বলিস, ঠিক আছে? আমি বলে দেবো হ্যাঁ না। ওকে, সো এনিওয়ান, যারা বেসিক্যালি মোস্ট অফ ইউ হ্যাভ বিন basically interacted with multiple languages throughout যে সেকেন্ড ইয়ারে আছিস। সেকেন্ড ইয়ারে বিশ্বরূপ দা এখনো কোনো ল্যাঙ্গুয়েজ শেখানো হয়নি, কারেক্ট? কলেজে না। সেকেন্ড সি ইয়ার তো শিখিয়েছে? সি অলরেডি কমপ্লিট, ফার্স্ট ইয়ারে কমপ্লিট হয়ে যাচ্ছে। কারেক্ট। আর সেকেন্ড ইয়ারে পাইথন হবে আবার। সিরামিক্সে পাইথন আছে, কিন্তু এদের সেকেন্ড ইয়ারে মনে পাইথন আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর ফোর্থ ইয়ারে তো অনেক কটা ল্যাঙ্গুয়েজ পাইথনের এক্সপোজার আছে। আর কি ল্যাঙ্গুয়েজ? জাভা, জাভা শেখায় কি থার্ড ফোর্থ ইয়ারে? জাভা, সি প্লাস প্লাস ওগুলো কভার হয়। ওকে, ঠিক আছে। তো anyone basically, let me pull somebody answer. দেবায়ত, তুই ফোর্থ ইয়ারে পড়িস, কারেক্ট? ঠিক আছে, তুই পাইথন কিরম ভাবে শিখেছিস? হাউ ডিড ইউ লার্ন পাইথন? জিএফজি পড়ে পড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, জিএফজি পড়ে পড়ে। কি পড়ে? জিএফজি, গিগস ফর গিগস। আচ্ছা, জি গিগস ফর গিগস, ঠিক আছে। না না, ওটা তো ঠিক আছে, ওটা তো সোর্স। আলটিমেটলি পাইথনের ডকুমেন্টেশন, ওটা তো সোর্স। কোথায় গিয়ে পড়েছিস ওটা আলাদা ব্যাপার। আমি বলছি জেনারেলি কিরম ভাবে তুই অ্যাপ্রোচ করিস কোনো ল্যাঙ্গুয়েজকে শেখা? কোনো কি অ্যাপ্রোচ আছে না র্যান্ডমলি তুই সিনট্যাক্সে ঢুকিস? সেটা আমি বোঝার চেষ্টা করছি। সিনট্যাক্সে ঢুকিস তো? না, হ্যাঁ, ডাইরেক্ট সিনট্যাক্স, ফ্লো কন্ট্রোল কিছু বুঝে নিয়ে সিনট্যাক্স, তারপরে ঠিক আছে, তো ঠিক আছে। বেসিক্যালি আমরা ওরকম ভাবে করি, সবাইকে ওই জন্য বলছি নেভার লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফ্রম সিনট্যাক্স, ওকে? ইউ উইল টেক আ লট অফ টাইম। আর বড় হয়ে যাবে, ঠিক আছে? সিনট্যাক্স মুখস্থ করা কাজ নাকি? কোনোদিন করবে না, ঠিক আছে? না, আমিও করতাম, আমি বলে দিচ্ছি। বেসিক্যালি রিভার্স ইঞ্জিনিয়ার করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? জেনারেলি নেভার লার্ন ইট। তো বেসিক্যালি বিফোর উই গো, language is language only, okay? So basically we also are using a language to communicate, correct? Like এখন ইংলিশ আর বাংলার মধ্যে আমরা অপারেট করছি, correct? Similarly there are languages to interact with the computer. All are languages, right? But underlying structure of languages remain the same. Whenever you are learning a language, you will never be able to learn a language if you concentrate on the syntax, ঠিক আছে? You will definitely be able to learn. আমরা টাইমের কথা বলছি, ঠিক আছে? 15 দিন 20 দিনে শিখতে পারি, সেটাতে অনেক বেশি টাইম নেবে আর কিছু। What is syntax in a programming language will be considered as grammar in other language. যেমন তুই বাংলা শেখার আগে যদি বাংলার গ্রামার বুঝলি, ইংলিশ শেখার আগে যদি ইংলিশ গ্রামার বুঝলি, ঠিক আছে, প্রবলেম হয়ে যেত, ঠিক আছে? যেমন I am going, right? Basically you will never come to this conclusion to start with. I am is an auxiliary verb, then there is a verb, right? যখন তুই বলা শুরু করবি, will not be that sophisticated. Or if you want to be this sophisticated, you will take a lot of time. There are two routes to learn something. একটা হচ্ছে ফার্স্টে গ্রামারটা শেখা, ঠিক আছে? গ্রামার, সিনট্যাক্স, ঠিক আছে? এতে অনেক বেশি সময় লাগে, তুই অনেক রিডান্ডেন্ট জিনিস শিখবি যেগুলো তোর ইমিডিয়েটলি কোনো কাজে আসবে না। আদার ওয়ে অ্যারাউন্ড ইজ ফাইন্ড আ প্রবলেম ওয়্যার ইউ ক্যান ফাইন্ড আ প্রবলেম which you can solve using the language. So language কোনোদিন মন দিবি না, ফাইন্ড আ প্রবলেম, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। শুরুতে ওটা কেওয়াটিক লাগবে, ঠিক আছে? কিন্তু 15, যেটা তোর হয়তো 6 মাস লাগে, ঠিক আছে, 6 মান্থ লাগবে পাইথন শিখতে, তুই যদি প্রজেক্ট থেকে যাস, প্রজেক্ট বা প্রবলেম থেকে যাস, ইউ উইল লার্ন ইট উইদিন 1 month or something, ঠিক আছে?
তারপরে ল্যাঙ্গুয়েজের কোনো ভ্যালু নেই, তোর যেরকম প্রবলেম ফেস করবি ওরকম ভাবে তোকে অ্যাপ্লাই। বিয়ন্ড দ্য পয়েন্ট ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার শিখে মনে করতে হবে না, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য প্রাইমারি পয়েন্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইউ ক্যান লার্ন ইট বাই কন্ট্রাস্ট। ওয়ান ওয়ে টু লার্ন ইট ইজ বাই কন্ট্রাস্ট। যারা 4th ইয়ারে আছিস তারা কন্ট্রাস্ট দিয়ে শিখতে পারিস। যখন পাইথন নিবি, পাইথনের সাথে জাভা স্ক্রিপ্টকে কন্ট্রাস্টে বসিয়ে দিবি, ঠিক আছে? তাতে তোদের লার্নিং স্পিড অনেক বেড়ে যাবে, ঠিক আছে? জাভা স্ক্রিপ্টে সেম জিনিসটা কিরম ভাবে ইমপ্লিমেন্ট করে, পাইথনে সেম জিনিসটা কিরম ভাবে ইমপ্লিমেন্ট করে, দ্যাটস ইট। কন্ট্রাস্ট করার টেকনিক খুব সিম্পল, ঠিক আছে? তোদের মেমোরিতে কোনো দিন সব ইনফরমেশন স্টোর হয় না, ঠিক আছে? তো কোনোদিন তুই সিনট্যাক্স বললে মনে রাখতে পারবি না, ওকে? মেমোরিতে কোনোদিন স্টোর হয় না, বাট মেমোরিতে যেটা স্টোর হয় সেটা হচ্ছে স্টোরি, ঠিক আছে? যে কোনো স্টোরি তোর মেমোরিতে স্টোর হয়। তো বেসিক্যালি ভাব যে তুই হচ্ছিস সি, ঠিক আছে? আর দেয়ার আর টু পিপল এ অ্যান্ড বি, ঠিক আছে? A and B, you will only remember them or anything about them if there is a story behind it. ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স দুটোই চলবে, ঠিক আছে? স্পেশালি খারাপ এক্সপিরিয়েন্সটা বেশি মনে থাকে, বাট জেনারেলি if there is a story associated and there is suppose D, right, যার সাথে তোর কোনোদিন ইন্টারাকশন হয়, you will never remember it. That's the point, ঠিক আছে? তো বিয়ন্ড দ্য পয়েন্ট এতে কনসিডার করবি না, ট্রু কন্ট্রাস্ট শিখবি যারা 4th ইয়ারে। যাদের 2nd ইয়ারে আছে ইউ উইল ফাইন্ড দিস প্যাটার্ন, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট। আচ্ছা, এবার যে কোনো প্রোগ্রামের কিছু স্ট্রাকচার আছে ফ্রম দ্য আর্কিটেক্টস পয়েন্ট অফ ভিউ করতে হবে, ঠিক আছে? নাম্বার 1 আমি যেটা বলবো সেটা হচ্ছে কোন টাইপের প্রোগ্রামিং সাপোর্ট করে, প্রোগ্রামিং প্যারাডাইম। উই ডিসকাস দ্যাট লাস্ট ডে। হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রোগ্রামিং প্যারাডাইমস ম্যাক্রো লেভেলে? কেউ বল, যারা ছিলি লাস্ট দিন, কি কি ছিল প্রোগ্রামিং প্যারাডাইম? স্যার ইভেন্ট ওয়াইজ প্যারাডাইম। ঠিক আছে, প্রোগ্রামে আর একদম ডাইরেক্ট ইভেন্টে চলে গেছিস, ঠিক আছে? তারপর স্যার প্রসিডিউরাল ছিল, অবজেক্ট ওরিয়েন্টেড ছিল, ফাংশনাল ছিল, লজিক্যাল ছিল। ঠিক আছে, আর বেসিক্যালি লজিক্যাল ছিল, ইভেন্ট ড্রিভেন ছিল, এই 5খানা ছিল, কারেক্ট? তো সেম দ্যাট ইজ দ্য থিং। বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজটা কোন কোন জিনিসগুলো সাপোর্ট করে এটা জানবি। জেনারেলি জাভা স্ক্রিপ্ট আর পাইথন দুটোই ম্যাক্রো সাপোর্ট করে অনেক কটা জিনিস। ফ্রন্ট এন্ড স্পেশালি জাভা স্ক্রিপ্ট প্রায় স্পেশালাইজড, আর ব্যাক এন্ড এমএল যদি হয় পাইথন। তো বেসিক্যালি দুটো ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ওয়ান পার্ট। নেক্সট you should know about the variables and data types, that's it. কিরম ভাবে ডিক্লেয়ার করে, কি টাইপের অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? থার্ড যেটা তোর দরকার, ম্যাক্রো ডেটা স্ট্রাকচার। কি কি ডেটা স্ট্রাকচার সাপোর্ট করে, ঠিক আছে? নাম্বার ডি যদি আমরা বলি, যেটা বিভাগ বলছিল, সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার, ঠিক আছে? আমরা তো সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করবো না, আমাদের বেসিক্যালি অনেক সময় রুলস বানাতে হবে যে এটা হলে এটা করো, ওটা হলে ওটা করো, ওটা হলে এটা করো না, ঠিক আছে? ইউ নিড আ কন্ট্রোল স্ট্রাকচার টু ম্যানেজ ইট, ঠিক আছে? ওয়ান অফ দ্য কন্ট্রোল স্ট্রাকচার ইজ সিকোয়েন্সিয়াল, সবকটা লাইন এক্সিকিউট করা, ঠিক আছে? তারপরে হাউ টু রাইট ফাংশনস, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? কোনো ল্যাঙ্গুয়েজ উইল নট স্কেল ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিল্ডিং ব্লকস অফ আ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তারপরে হচ্ছে ইফ দেয়ার ইজ আ প্রবলেম হাউ ডু ইউ হ্যান্ডেল ইট, ডিফারেন্ট টাইপ অফ এরার পসিবিলিটিস, এই ল্যাঙ্গুয়েজে কি টাইপের এরার হতে পারে, আর হাউ ডু হ্যান্ডেল এক্সেপশনস, ভুল হলে কিরম ভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে? এক্সেপশন হ্যান্ডলিং কেউ বলতে পারবি এক্সাম্পল 4th ইয়ারে এক্সেপশন হ্যান্ডলিং কি জিনিস? যখন একটা মানে এমন একটা সিচুয়েশন আসে যেখানে ওটা এক্স্যাক্টলি একটা এরর ঠিক না, বাট ইটস অ্যান এক্সেপশনাল কেস, তখন সেই এক্সেপশনটা হলে উই হ্যাভ আ ট্রাই ব্লক অ্যান্ড আ ক্যাচ ব্লক। তো এক্সেপশনটা হলে আমরা ট্রাই ব্লকটা ফার্স্ট এক্সিকিউট করার চেষ্টা করি যে এটা কি পসিবল। যদি তাতে এক্সেপশনটা সলভ না হয় দেন ইট গোজ টু দ্য ক্যাচ ব্লক, যে ওই এক্সেপশনটা কি এক্সেপশন ওটা ক্যাচ হয়। আর যদি আর এই দুটো ব্লক ছাড়া একটা ফাইনালি ব্লক থাকে which is বেসিক্যালি যেটা ফাইনালি এক্সিকিউট হবে, যাই হয়ে গেল ওইটা এক্সিকিউট হবেই। রিজন অফ ক্রিয়েটিং এক্সেপশন হ্যান্ডলিং ইজ, অনেক সময় যেমন বেসিক্যালি তুই ধর এপিআই কে কন্টিনিউয়াসলি কল করছিস, ঠিক আছে? রেট লিমিট হয়ে গেল, ঠিক আছে? ইউ ডিড নট গেট আ রেসপন্স, ইউর সিস্টেম নিড অ্যান এক্সিট, ঠিক আছে? নাহলে কন্টিনিউয়াসলি ইনফাইনাইট লুপে ঢুকে যাবে। তো
তো ট্রাই যেটা বললো বেসিক্যালি ট্রাই ব্লকের মধ্যে কোডটা লিখলে ইন কেস ইট ইজ নট এক্সিকিউটিং ইউ ক্যান এক্সিকিউট দ্য এক্সেপশন ব্লক অ্যান্ড ফাইনালি এক্সিকিউট করে ফাইনালি থাকে না থাকে এরকম, ঠিক আছে। নেক্সট যেটা তোর দরকার সেটা হচ্ছে হাউ ডাজ দিস ল্যাঙ্গুয়েজ ইন্টারাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এটাকে আমরা ইনপুট আউটপুট বলবো, ঠিক আছে। যেমন whenever you write something you are supposed to interact with the world, না? প্রোগ্রাম তো বেসিক্যালি তোর মেমোরিতে এক্সিকিউট হবে, ইউ ক্যান নট রিটেন ইট, তো বেসিক্যালি তোর ইন্টারাক্ট করতে হবে। মিনস পরে যখন বেসিক্যালি এজেন্ট বানাবি, ইউ আর সাপোজ টু কল, ইউ আর সাপোজ টু ব্রিং ইন ডেটা, ইউ আর সাপোজ টু কম্পেয়ার, ইউ আর সাপোজ টু ক্রিয়েট সলিউশনস, এইসব জিনিস করতে হবে না? তো বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ডের সাথে ইন্টারাক্ট করার যে প্রসেসটা ইনপুট আউট, ঠিক আছে। দিস ইজ দ্য 7 and specially we will concentrate on file input out, ঠিক আছে। আমাদের ডেটা সায়েন্স এগুলো নিয়ারলি কিছু লাগবে না, আমি জাস্ট একটা ম্যাক্রো আইডিয়া দিয়ে দিচ্ছি কিছুদিন পাইথন, কারণ ডেটা সায়েন্সের বিউটি যেটা সেটা হচ্ছে পাইথনের উপরে খুব হাই কোয়ালিটি লাইব্রেরিজ লেখা আছে যেটা আমি দেখাবো, ঠিক আছে। তাতে তুই নিয়ারলি এগুলো সব স্কিপ করতে হবে। পরে যখন পাইথন ডেভেলপার বা এরকম কোনো জিনিস হতে চাইবে, ইউ আর সাপোজ টু নো পাইথন মাচ মোর স্ট্রংলি, ঠিক আছে, ফান্ডামেন্টালস। ডেটা সায়েন্স আমাদের ওরকম, ঠিক আছে। ডেটা সায়েন্স ভেরি আর কিছু স্পেসিফিক ইউজ কেসেস, ঠিক আছে। যেমন রেগুলার এক্সপ্রেশন, একটা রেগুলার এক্সপ্রেশন কেউ শুনেছিস এখানে? হ্যাঁ, অটোমাটা কম্পাইলার ডিজাইনে। ওকে, হোয়াট ইজ ইট? বেসিক্যালি একটা এক্সপ্রেশন যেটা থেকে একটা একটা ল্যাঙ্গুয়েজের গ্রামারটা ডিফাইন্ড হয়। That is one side of it. And from the use case point of view, মানে রিয়েল লাইফ ইউজ কেসে হ্যাভ ইউ সিন রেগুলার এক্সপ্রেশন বিং ইউজড? মানে ধরে নিন আমার কাছে মাল্টিপল স্ট্রিং আছে, আমি চাইছি স্ট্রিং এর মধ্যে যদি এবি বলে এবি পার্টটা যদি থাকে, মানে ওই স্ট্রিং এর মধ্যে যদি তাহলে মানে রেগুলার এক্সপ্রেশন ইউজ করো। কারেক্ট। তো বেসিক্যালি তুই ইউজ কেসটা বোঝাতে পারলি না, তুই একটু হাউতে ঢুকে গেলি। ভেরি গুড। বেসিক্যালি তুই এটা বলতে চাইলি যেটা তোরা সবাই ইউজ করিস রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে। ইউজ করিস মানে ইউ হ্যাভ সিন অল অফ ইউ নাও, যা মোমেন্টে আমি বলবো সবাই দেখতে পেয়ে। কোনো অ্যাকাউন্ট যখন তোরা বানাস কোনো প্ল্যাটফর্মে গিয়ে, ওদের একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে। ইউজার নেমে যদি তুই মেল আইডি দিস, ঠিক আছে, মেল আইডি যদি রং থাকে, মেল আইডি একটা প্যাটার্ন থাকে, তুই যদি মেল আইডিতে র্যান্ডম কিছু লিখিস দে উইল নট লেট ইউ গো, কারেক্ট? দেখেছিস তো সবাই এই জিনিসটা? সিমিলারলি পাসওয়ার্ডেও কিছু প্যাটার্ন থাকে না, অ্যালফা নিউমেরিক হতে হবে, এই টাইপের স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এত মিনিমাম ডিজিট থাকতে হবে, কারেক্ট? মোস্ট অফ দিস আর বিং ইমপ্লিমেন্টেড ইউজিং রেগুলার এক্সপ্রেশনস, ঠিক আছে। ফ্রন্ট এন্ড হলে জাভাস্ক্রিপ্ট হয়, ব্যাক এন্ডে এরকম অনেক কাজ থাকে। ডেটা ক্লিনিং এর যখন এনএলপি তে যাবে, এনএলপি তে অনেক এক্সট্রাক্ট করার ব্যাপার থাকে, ঠিক আছে। কিছু একটা অপারেটিং পার্ট যেরকম কাস্টমার আইডি ধর এরকম আছে ধর, ঠিক আছে। কাস্টমার আইডি একটা কলাম আছে, আর কাস্টমার আইডি জেনারেলি হ্যাজ 4 digit. Customer ID pattern in the system is 4 digit numerical followed by a character, HS, ঠিক আছে। এরকম ভাবে চলবে। Now you need a process to extract this part, correct? এইরকম যখন কাজ করতে হবে then you need a regular expression back end এ। front end এ basically you are supposed to know, বেসিক্যালি তোরা সবাই এক্সপিরিয়েন্স করেছিস, সবাই দেখেছিস তো বেসিক্যালি যখন করতে যাস। দ্যাটস ইট। এইটুকুনি জানলেই আমাদের বেসিক্যালি অপারেবল হয়ে যাবে, তারপরে কাজ করতে করতে ইমপ্রুভ হয়, ঠিক আছে। তো ফর এনি ল্যাঙ্গুয়েজ ইউ শুড নো হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামিং ডাজ ইট সাপোর্ট, আর ইউ আর সাপোজ টু চুজ ল্যাঙ্গুয়েজেস উইচ প্রোভাইডস, মানে খুব একটা চুজের অপশন নেই, ব্যাক এন্ড নিয়ারলি পাইথনই লেখা হয় আর ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্টই দরকার হয়, ঠিক আছে। এই দুটো জিনিস নিয়ারলি ফিক্সড, ঠিক আছে। আচ্ছা, বাকি আরো ভালো ভালো ল্যাঙ্গুয়েজ আছে, বাট জেনারেলি বলছি আমরা যে এরিয়াতে কাজ করছি এখানে একটা ডমিনেশন আছে। জাভারও একটা ডমিনেশন আছে কিছু কিছু জায়গায়, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে পিওর ডমিনেশন আছে ফিনান্সে, ঠিক আছে, কারণ ইট নিড সিকিউরিটি। সো জাভা, স্প্রিং বুট অ্যাজ আ ফ্রেমওয়ার্ক খুব ইউজ হয়, ঠিক আছে। কিন্তু সব ল্যাঙ্গুয়েজ একসাথে শিখতে পারবি না, ওয়ান অ্যাট আ টাইম, ঠিক আছে। একবার এই প্যাটার্নটা ফলো করবি, সব ল্যাঙ্গুয়েজ ব্রেক করবি, একটু প্রবলেম হবে। তোর পাইথন ইজ আই উইল সে বিট
হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পাইথন থেকে নিচে যাওয়া একটু টাফ হয় জেনারেলি, ঠিক আছে, কারণ জাভা একটু কমপ্লিকেটেড পাইথনের থেকে, ঠিক আছে, এই জন্য জাভা বেসিক্যালি পাইথন অ্যাকসেপ্টেবলও বেশি, ঠিক আছে, বা অনেকে করতে পারে, ইটস নট পিওরলি ইঞ্জিনিয়ার্স অ্যাক্টিভিটি। জাভা কিন্তু হার্ডকোর ইঞ্জিনিয়াররা ইউজ করে, হার্ডকোর বলবো না, বাট ইঞ্জিনিয়াররা জেনারেলি ইউজ করে। Variables and data types. Second, what kind of variables does it support? Third is basically data structures. কি data structure support করে, control structure কিরম ভাবে লেখে, function কি টাইপের হয় আর কিরম ভাবে লেখে, errors কি হয়, how does it interact with the external world which is input output, and finally use cases. কোন পার্টটাই সবচেয়ে বেটার ইউজ করা যায় বেসিক্যালি কোনো ল্যাঙ্গুয়েজের না একটা এরিয়া অফ ডমিনেন্স থাকে। তো যদি আমি একটা এক্সাম্পল দেখাই, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, সফটওয়্যার ডেভেলপারের স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ ডান স্যার। দিকের ইয়েলোটা দেখ। বেসিক্যালি জেনারেলি হোয়াট উইল ফাইন্ড আউট ইজ ডেটা সায়েন্সে সবচেয়ে পপুলার জেনারেলি পাইথন হয়, ঠিক আছে, বাট পাইথনের একটা লিমিটেশন যেটা তুই ফেস করবি যখন তুই এজ ডিভাইসে যাবি, ঠিক আছে, ওখানে সি প্লাস প্লাস খুব ডমিনেটিং হয়। এমবেডেড সিস্টেমের যত, আমাদের এমবেডেড সিস্টেমের কোনো কাজ নেই, ঠিক আছে, তো আমাদের ওরকম কোনো প্রবলেম নেই, উই উইল স্টিক টু পাইথন। পাইথনের আন্ডারে সব জিনিসপত্র আছে। জাভা স্ক্রিপ্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ডমিনেন্স, যত অ্যাপ্লিকেশন বানানো হয় জাভা স্ক্রিপ্টের ডমিনেশন আছে। জাভার সিমিলারলি বেসিক্যালি তোর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডমিনেন্স আছে, ব্যাংকিং ট্যাঙ্কিং খুব জাভা ইউজ করে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, পারফেক্ট। তো আমি যেটা বললাম ওটার কিছু আমি স্ক্রিনশট বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ফর এক্সাম্পল, হোয়াট আর দ্য ডেটা টাইপস দ্যাট পাইথন সাপোর্ট? নিউমেরিক, তিনটে টাইপের নিউমেরিক ইট সাপোর্টস। ওয়ান ইজ অ্যান ইন্টিজার, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স নাম্বার। টেক্সট সাপোর্ট করে, সিকোয়েন্স সাপোর্ট করে, এগুলো একটু হায়ার লেভেল ডেটা স্ট্রাকচার, লিস্ট বেসিক্যালি, টুপেলস, রেঞ্জ, ঠিক আছে। তারপরে যেগুলো সাপোর্ট করে we will go through it over a period of 5-6 days, we will do the operations and learn, আর বেসিক্যালি সেট টাইপ, এই টাইপের বুলিয়ান, এই টাইপের ডেটা টাইপস ইউজ করে। নেক্সট যেটা হয় ডেটা স্ট্রাকচার, ঠিক আছে, কিছু ফান্ডামেন্টাল ডেটা স্ট্রাকচার হয় আর কিছু অ্যাডভান্স। তোদের ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম উইথ সেমিস্টার? ফোর্থ কি বিশ্ববিদ্যালয় ফোর্থে? থার্ড এ কোথায় থাকে? স্ট্রাকচার, হ্যাঁ এইবারে আসলো ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে তো থার্ড, সিএসসি তে থার্ডে আছে। তো ম্যাক্রো একটা আইডিয়া হলেই হবে। জেনারেলি তো লিস্ট, টুপল, সেট আর ডিকশনারি ইউজ হয় মেইনলি। আর ডেটা সায়েন্সে স্পেশালি অ্যারেস, বেসিক্যালি নামপাই অতটা ইউজ, নামপাই ইউজ ইন দ্য সেন্স নিচে ইউজ হয়, ঠিক আছে, উপরে পান্ডাস থাকে, পান্ডাসের সিরিজ আর ডেটা ফ্রেম, এই দুটো ডেটা স্ট্রাকচারই জেনারেলি পুরো কাজ হয় উপরে, ঠিক আছে। আর যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি আন্ডারলাইন নামপাই ইউজ করে স্পিড বাড়ায়, ঠিক আছে, ওইগুলো নিয়ে তোকে ভাবতে হবে না, ওটা অটোমেটিক্যালি অপটিমাইজড ফর, ঠিক আছে। তারপরে গ্রাফ ফাও আছে যেটা তোর পরে হয়তো কাজে আসবে যখন অন্য টাইপের অ্যালগরিদম করবি, বাট এখন দরকার নেই। বাকি দিস আর দ্য জেনারেল সাপোর্টেড ডেটা স্ট্রাকচারস। আমরা উই উইল গো, মানে তোর বেসিক্যালি কন্টেন্ট পাবে, আমি খুব ডিপে দেবো না, আর অনেক কটাই প্রায় অপশনাল, ঠিক আছে, এখন ওগুলো লাগবে না। লিস্ট, ফিস, টুপলস এগুলো আমরা করবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার, অ্যাজ উই সেড, কন্ডিশনাল, ইফ এলস, এই লুপিং যে সিস্টেম গুলো, এইগুলো দরকার কন্ট্রোল স্ট্রাকচার, নাহলে কোডিং ইউ ক্যান নট প্রসিড উইথ দ্যাট, ঠিক আছে। নেক্সট ইজ ডিফারেন্ট টাইপ অফ ফাংশন, এটা হচ্ছে বিল্ডিং ব্লক, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। Once you understand how function are written in a language, you can basically, ওই জন্য ফিজিক্সে বেসিক্যালি স্মলেস্ট পার্টিকেল কি নিয়ে সবাই ইন্টারেস্টেড, কোয়ার্কস না লেপটনস না বেসিক্যালি বোঝান, এই নিয়েই থাকে না সবাই, সাবঅ্যাটমিক পার্টিকেল, তবেই তুই রেপ্লিকেট করতে পারবি, মানে স্মলেস্ট এলিমেন্টটা সবসময় মনে দিতে হয়, ঠিক আছে, আর তবেই তুই স্কেল করতে পারবি। এন্ড ফাংশনস আর ওয়ে টু স্কেল, ঠিক আছে, উই উইল হ্যাভ আ সেশন অন ফাংশনস, যখন হাউ টু রাইট ফাংশনস, হায়ার অর্ডার ফাংশন এখন খুব চলে মার্কেটে, ঠিক আছে, খুব লেখে। আর মেথডস বেসিক্যালি উপসের জন্য লাগে, ঠিক আছে। আচ্ছা, কি কি টাইপের এরর হয় উই উইল অলসো গো থ্রু ইট when we get into that phase, ঠিক আছে। বিভিন্ন টাইপের এরর হয়, দেন ডিফারেন্ট ওয়েজ এনি প্রোগ্রাম ইন্টারাক্টস উইথ দ্য ওয়ার্ল্ড, একটা কনসোলের সাথে ইন্টারাক্ট করে, একটা ফাইল সিস্টেমের সাথে ইন্টারাক্ট করে,
তারপর নেটওয়ার্কের থ্রু ইন্টারাক্ট করে, ডেটাবেসের সাথে ইন্টারাক্ট করতে পারিস, ঠিক আছে, তারপরে তোর এপিআই এর সাথে ইন্টারাক্ট করতে পারিস, ঠিক আছে, তারপরে তোর বেসিক্যালি গুই ফুই ডিভাইস আইও এইসব জিনিস, ঠিক আছে, এইগুলো। নেক্সট যদি আমরা বলি ম্যাক্রো লেভেলে, সেটা হচ্ছে ফাইল ইনপুট আউটপুটের তিনখানা মেজর ভেক্টর, ঠিক আছে। একটাকে বলে বেসিক্যালি তোর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফাইলস। বেসিক্যালি ম্যাক্রো লেভেলে যদি ভাবিস ফাইল কত টাইপের হয়, যদি ভাব, কোনো আইডিয়া আছে টেক্সট ফাইল কোনগুলোকে বলে আর কোন ফাইলকে বাইনারি বলে? তো এক্সাম্পল দিতে পারবে একটা টেক্সট ফাইলের, বাইনারি ফাইলের একটা এক্সাম্পল? কেউ? স্যার বলছি ডাইনামিক্যালি লিঙ্কড লাইব্রেরি যে .dll ওগুলো কি বাইনারি বলা যাবে? আচ্ছা, বাইনারি জেপিইজি ফাইল যেটা, ওটা তো অনেক আছে বেসিক্যালি বাইনারি, যে আমরা যেগুলোকে ডিল করব জেনারেলি ডেটা সায়েন্সে পিকল ফাইল হয়, ঠিক আছে, এই টাইপের ফরম্যাট। মানে বাইনারি সবসময় মাথায় রাখবি, যখন হয় বেসিক্যালি তুই রিড হিউম্যান রিডেবল হয়, ঠিক আছে, টেক্সট ফাইল হিউম্যান রিডেবল। .py ফাইল যদি তুই দেখিস, .py ফাইল ইউ ক্যান রিড ইট, কারেক্ট। সিমিলারলি যদি .txt ফাইল হিউম্যান রিডেবল হয়। বাইনারিটা কি হয়, যেহেতু বাইনারি অনেক বেটার স্টোর হয়, অনেক ফাস্ট মুভ করে, বাট হিউম্যান রিডেবল হয় না, ঠিক আছে। পিকল খুব ইউজ হয় ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, যখন তোর ডেটা ইঞ্জিনিয়াররা ফাইল মুভ করায় খুব ফাস্ট হয়, বাট জেনারেলি তোর এরকম বেসিক্যালি কি কি অপারেশন, রিড রাইট অ্যাপেন্ড রাইট এইগুলো সব হয়, ফাইল অপারেশন, আর তারপরে রেগুলার এক্সপ্রেশনের ইউজ কেসেস আমি বলছিলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম, ঠিক আছে। ওকে, নাও এবার আমরা মেইন জিনিসে আসি। হাউ ডু, যখনই তুই কোনো জিনিস শিখবি, স্মলেস্ট ব্লক কেন, যেমন ফিজিক্সে স্মলেস্ট ব্লক কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক সেকেন্ড। ফিজিক্সের স্মলেস্ট ব্লক কেন ইম্পর্টেন্ট, যেমন বেসিক্যালি একটা তো অ্যাটম হয় যেটা আমরা দেখি, ঠিক আছে, অ্যাটমের উপরে যদি দেখিস তোর মলিকিউল বসে, যদি এপাশ থেকে নিই, এটাকে আমি বলবো যে বেসিক্যালি লার্জ অবজেক্ট হিসেবে আমি বলবো, ঠিক আছে, একদম বাঁ দিক থেকে লার্জ অবজেক্ট যে কোনো হতে পারে, আমরা হতে পারি, ঠিক আছে, বেসিক্যালি সেলেস্ট্রিয়াল বডি হতে পারে, এরপরে আমি বলবো মলিকিউল, তারপরে অ্যাটম, ঠিক আছে, এর মধ্যে সাব অ্যাটমিক আসবে, আর সাব অ্যাটমিকের ভ্যারিয়েশন হয়ে যাবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বেসিক্যালি ওরও আন্ডারে বেসিক্যালি কোয়াক্স টোয়াক্স আসে, ঠিক আছে, কোয়াক্স, তারপর লেপটনস, ঠিক আছে। why are we so obsessed about learning the smallest element? তবেই তুই রেপ্লিকেট করতে পারবি, ঠিক আছে। সেম এভরি ল্যাঙ্গুয়েজ নিডস দ্য স্মলেস্ট পার্ট টু বি লার্ন, ঠিক আছে, সেম লজিক বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ট্রু, ঠিক আছে। বেসিক্যালি এই কোনো ল্যাঙ্গুয়েজে বিভিন্ন লেভেলে তুই প্রবলেমটাকে ব্রেক করতে পারিস, ঠিক আছে। একটা জিনিস বলবো বেসিক্যালি একদম স্মলেস্ট যেটা হয় এক্সপ্রেশন টাইপের ইন পাইথন, ঠিক আছে, কিছু না, যে কোনো লাইন তুই এক্সিকিউট করতে পারিস, ঠিক আছে, x=10 এগুলো সব এক্সিকিউট করতে পারিস, এটাকে বলে এক্সপ্রেশন, ঠিক আছে। সেকেন্ড যেটা থাকে ওটাকে বলে স্টেটমেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে স্মলেস্ট ব্লক, ঠিক আছে। এই ব্লক লেভেলে তুই জেনারেলি কাজ করবি না, বাট ইউ শুড নো দিস, ঠিক আছে। স্টেটমেন্ট বেসিক্যালি একটা কমপ্লিট স্টেটমেন্ট, x=10 প্লাস দিস, যে কোনো এরকম টাইপের স্টেটমেন্ট, ঠিক আছে। আর তারপরে ডিক্লারেশন কিছু থাকে, ওটাকে তুই বেসিক্যালি লাইন অফ কোড ধরবি, ধর বেসিক্যালি কোনো একটা লিস্ট তুই ডিক্লেয়ার করছিস, ঠিক আছে, লিস্ট =1 2 3 4 5, ঠিক আছে। এইটা বেসিক্যালি সাব একদম লেভেল হয়, ঠিক আছে। এই লেভেলে তুই জেনারেলি কাজ করবি না, যে লেভেলে কাজ করবি সেটাকে ফার্স্টে বলবি ব্লক অফ কোড, ঠিক আছে। ব্লক অফ কোড আমি বলবো কি, বেসিক্যালি লাইনস অফ কোড যেটা একটা সিকোয়েন্সে পুরো এক্সিকিউট করা যায়। প্রবলেম এটার কি, বারবার তোকে এসে রান করতে হবে, কল করতে পারবি না কোনোভাবে,
তো ব্লক অফ কোড ইজ অলসো নট দ্য রাইট লেভেল ইউ শুড ওয়ার্ক, ঠিক আছে। হোয়াট ইউ শুড ডু ইজ টেক দ্য ফিফথ ওয়ান, ঠিক আছে। ফিফথ ওয়ানটাকে আমি বলবো ফাংশন, ঠিক আছে। ব্লক অফ কোড এর মধ্যে যে লজিক আছে ওটা একটা ফাংশনে কনভার্ট করলে ইউ ক্যান কন্টিনিউয়াসলি কল দ্যাট ফাংশন, ঠিক আছে। দিস ইজ দ্য ফেজ 5, ঠিক আছে। এর পরে স্কেলিং কি হবে, যেমন ফর এক্সাম্পল তুই ধর একটা উপসে কমপ্লিট একটা প্রজেক্ট বানাচ্ছিস, ঠিক আছে। সো হোয়াট ইউ আর সাপোজ টু ডু, ইউ আর সাপোজ টু হ্যাভ আ মেইন ফাইল, এটাকে আমি বলবো সেন্ট্রাল স্ট্রাকচার, ঠিক আছে। মেইন একটা থাকবে, এবার সবকিছু তুই মেইনের মধ্যে লিখতে পারিস না। তুই যেটা করবি সেটা হচ্ছে ধর বেসিক্যালি ফর এক্সাম্পল তুই একটা কি করতে পারিস, স্টুডেন্টদের জন্য কিছু একটা বানাচ্ছিস, ঠিক আছে। স্টুডেন্টদের জন্য কিছু একটা বানাচ্ছিস, ঠিক আছে। এবার স্টুডেন্টের কোর যে জিনিসপত্র এখানে লিখলি, ঠিক আছে। আর এরপরে স্পেশালাইজ করলি, ঠিক আছে। তারপরে লিভ ম্যানেজমেন্ট সিস্টেম ফর এক্সাম্পল, ঠিক আছে। তারপরে আমি বলবো যে বেসিক্যালি এক্সাম, তারপরে প্লেসমেন্ট, ঠিক আছে। এইগুলো স্পেশালাইজ এর মধ্যে লিখবি যা যা ফাংশন রিলেটেড টু দিস, ঠিক আছে। তারপরে মেন থেকে এটাকে কল করবি ইম্পোর্ট করে, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা বলে এটাতে কি হয়, বেসিক্যালি তুই জিনিসটাকে স্কেল করায় হেল্প করছিস, ঠিক আছে। তুই লিনিয়ারলি করলে কোনোদিন করতে পারবি, তোকে ব্রেক করতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাবো, বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এইটাকে আমরা বলবো ফেজ 6। আর তারপরে যেটা থাকে সেটা তো বেসিক্যালি আমরা জানি ক্লাস, ঠিক আছে। ক্লাস আর ক্লাসের ইনহেরিট করে করে তুই বাড়াতে পারিস। ভেহিকেল একটা ক্লাস, আর ভেহিকেলের মধ্যে 2 হুইলার আসতে পারে, 3 হুইলার আসতে পারে, ট্রলি আসতে পারে, যা বেসিক প্রপার্টি ও পিক করবে, তারপরে নিজের মতো ডিফাইন করবে ক্লাসগুলো, ঠিক আছে। তারপরে মডিউল, আর এটা বেসিক্যালি এই হচ্ছে 7-8 খানা লেভেল। তো তোকে যখন কোডিং করতে হবে, আমাদের ডেটা সায়েন্স যেটা আমরা এখন করছি এটা মডেল বিল্ডিং ফেজ করছি, ঠিক আছে। মডেল বানানো কিরম ভাবে ডেটা পেলে, এই ফেজে তোর মডিউলারিটি ভাবতে হবে না, অলরেডি এ বানিয়ে দিয়েছে। আমি জাস্ট তোদের ম্যাক্রো বলে দিচ্ছি, ঠিক আছে। এই ফেজে লাগবে না, এই ফেজে আমরা লিনিয়ার কোডিং করব, মানে একটা ফাইলে পুরো প্রবলেমটাকে এক্সিকিউট করব, আর কিরম ভাবে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে, কিরম ভাবে ইনসাইটটা বোঝে, কিরম ভাবে বিজনেস ইনসাইটটা জেনারেট করে, দ্যাট ইজ দ্য পার্ট উই আর গোইং টু ডু নাও। পরে যখন এটাকে অ্যাপ্লিকেশন বানাবি, দেন ইউ আর সাপোজ টু নো দিস থিংস, ঠিক আছে। এইটা হচ্ছে পয়েন্ট। ইউনিট ক্লিয়ার হয়ে গেলেই তোর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুই স্কেলিং ভাববি। তো বেসিক্যালি অ্যাজ এন এক্সাম্পল আমি বলবো, এইটা হচ্ছে একটা ব্লক অফ কোড, কারেক্ট। এইটা হচ্ছে একটা ফাংশন, এইটা হচ্ছে একটা ক্লাস, এইটা হচ্ছে তোর মডিউলারিটি আনার টেকনিক, ঠিক আছে। দেখতে পাচ্ছিস, আমি ফাংশনটা মডিউলে লিখে মেইন ফাংশন এটাকে ইম্পোর্ট করে তারপরে কল করলাম, ঠিক আছে। দিস ইজ হাউ ইউ স্কেল আ বিজনেস, ঠিক আছে। আর ফাইনালি আমি যেটা বলবো হচ্ছে ওভারঅল প্যাকেজ লেভেলে যখন ডেভেলপ করবি, তখন একটা ইউনিট থাকবে যেটা মেন, আর তারপরে এইগুলো থাকবে, ইউ ক্যান কল ইট। এই স্ট্রাকচারটা বেসিক্যালি পাইথনে মেনটেন করা, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন টিল নাও, নাহলে আমরা একটা এক্সাম্পল দেখবো, তোরা ক্লিয়ার হয়ে যাবে। কোনো কোয়েশ্চেন আছে? স্যার মডিউল যখন আমরা বানাচ্ছি সেটা তারপরে আমার মেইন স্ক্রিপ্টে কি করে ইম্পোর্ট করব, মানে এই জায়গাটা আমি যখন শিখেছিলাম। হ্যাঁ, ওটা যখন বানাবি শিখবি, ওটা কোনো ব্যাপার না। আমরা এক্সিস্টিং একটা মডিউলের স্ট্রাকচার দেখি। ফর এক্সাম্পল আমরা পাইথনে যদি যাই, ঠিক আছে। পাইথনের কি হয়, পাইথনের 2-3টে লেভেলে থাকে। একটা হচ্ছে কিছু কিছু মডেল পাইথনে অলরেডি ইনবিল্ড থাকে, ওইগুলোকে জাস্ট ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে। আরেকটা জিনিস পাইথনে এটা থাকে, কিছু কিছু জিনিসকে তোকে বেসিক্যালি ফার্স্টে ইনস্টল করতে হয়, তারপর ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে। তো আমরা ইনবিল্ড গুলোর এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল, ঠিক আছে। ধর আমি একটা এইটা একটা মুভিজ ডেটা সেট আছে, ঠিক আছে। আমি এই ডেটা সেটটাকে অ্যানালাইজ করবো। আলটিমেটলি ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট ব্রিঙ্গিং ডেটা অ্যান্ড অ্যানালাইজিং। যখন তুই নিয়ে চলে এলি তখন আর কোনো কাজ নেই। এবার আমি এটা অ্যানালাইজ করার জন্য পাইথনের বিউটি হচ্ছে ও লাইব্রেরি ফাংশন বানিয়ে রেখেছে, ঠিক আছে। পাইথনে বেসিক্যালি কি করে, পাইথন যে স্ট্রাকচারটা আমি বলছি, তুই যদি পাইথন বানাতে, ইউ আর সাপোজ টু ফলো দ্যাট স্ট্রাকচার, ঠিক আছে। এই স্ট্রাকচারটা তোকে ফলো করতে হবে, কারেক্ট। তুই একটা কোড রাখবি, আর ওর উপরে তোর স্পেশালাইজ জিনিসগুলো মডিউল বানাবি, ঠিক আছে। এই মডিউল বানাবি আর মডিউলটাকে তুই কল করতে পারবি। সেম স্ট্রাকচার পাইথন আমাদের প্রোভাইড করে। কিরম ভাবে করে, যেমন আমাকে এই যে মুভিজ টেবিল, এই যে সিএসভি ফাইলটা আছে, কারেক্ট। আমি এর মধ্যে অনেক অপারেশন করতে চাই, কারেক্ট। আমি অনেক টাইপের অপারেশন করতে চাই। আমি ডেটাটাকে বুঝতে চাই, আমি ভিজুয়ালাইজ করতে চাই, আমি ডেটাটাকে অ্যানালাইজ করতে চাই, এই সব জিনিস আমি করতে চাই। এবার পাইথন ইনবিল্ডে রাখতে পারতো, কিছু ইনবিল্ড ফাংশন সব সাবজেক্ট দেয়। যেমন আমি পাইথনে গিয়ে ডাইরেক্টলি প্রিন্ট করতে পারি,
ঠিক আছে? এটা একটা ইনবিল্ট ফাংশন, পাইথন অলরেডি দিচ্ছে, তোকে কিচ্ছু করতে হবে না। তুই প্রিন্টে লিখছিস না, বেসিক্যালি প্রিন্ট অ্যাজ আ ফাংশন দিচ্ছে, ঠিক আছে? যেমন তুই ধর লেন্থ, এই ফাংশনটা ও দিচ্ছে অলরেডি, এটা হচ্ছে ইনবিল্ট ফাংশন, এটা কোনো লাইব্রেরি পাইথন অলরেডি দিচ্ছে। পাইথন যদি তোর থাকে তুই অটোমেটিক্যালি এটা রান করতে পারবি, ঠিক আছে? এইটা একটা লেভেল হয়, সেটা হচ্ছে তোর ইউজেবিলিটি ইউজ করছে, ঠিক আছে? আই এম লার্নিং পাইথন ফর এক্সাম্পল, ও বেসিক্যালি লেন্থ বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা লিমিট হয়ে যায়, এবার তোকে যদি স্পেশালাইজ করতে হয় তোকে জিনিসটাকে না ব্রেক করতে হবে। তো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে পান্ডাস বলে একটা লাইব্রেরি আন, ঠিক আছে? তারপরে আমি আরো দেখাচ্ছি, তোরা বুঝে যাবি। ধর পান্ডাস অলরেডি দেওয়া আছে, তো যদি আমাকে পান্ডাস আনতে হয় তাহলে আমি যেটা কি করবো, পান্ডাস ইম্পোর্ট পান্ডাস এস পিডি করবো, ঠিক আছে? এটা অ্যালিয়াস, অ্যালিয়াস মানে হচ্ছে আমার নাম অরিজিৎ, ঠিক আছে? অরিজিৎ যদি বড় লাগে কারোর, কেউ আমাকে এ বলে ডাকতে পারে, ঠিক আছে? এবার আমি আর ও যদি এগ্রি করি যে বেসিক্যালি আমায় এ বলে তুই ডাকতে পারবি, তারপর থেকে ও এ বললে আমি সাড়া দেবো, কারেক্ট? তো সেম ওয়ে পান্ডাস আর লিখবো না, এরপর থেকে আমরা পিডি ইউজ করবো, ঠিক আছে? এরপরে ওই এবার পান্ডাস কি করবে, পান্ডাসের মধ্যে প্রচুর ফাংশন আছে, সাপোর্ট করে অনেক টাইপের ফাংশন আছে, ঠিক আছে? অনেক টাইপের ফাংশন আছে পান্ডাস, যেখানে তুই দেখতে পারবি এগুলো এই টাইপের ফাংশনও সাপোর্ট করে, ঠিক আছে? এবার আমাদের যেটা দরকার হবে, হ্যাঁ 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 বল। স্যার বলছি কে বলছিস? এইভাবে না করে তো স্যার ডাইরেক্ট ইম্পোর্ট স্টার করে নেবো না, তাহলে তো স্যার আরো কনভিনিয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ করিস তুই, আমি তোকে, তুই কনভিনিয়েন্ট করিস, সবসময় বেস জিনিস বোঝার চেষ্টা কর, ঠিক আছে? কনভিনিয়েন্স তুই তোর মতো করবি, ইম্পোর্ট স্টারটার ওইগুলো, ওগুলো হচ্ছে সিনট্যাক্স, ওগুলো ইম্পর্টেন্ট না। যখন বেস স্ট্রাকচার বুঝবি তুই যে কোনো জিনিস শিখতে পারবি, ঠিক আছে? তুই ইম্পোর্ট স্টার করিস, ওটা তো একটা সিনট্যাক্স, সিনট্যাক্স ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পোর্ট স্টার করলি, তারপরে আমি তোর কথাই শুনি, ইম্পোর্ট স্টার করলাম, তারপর বল, আমি ফলো করবো তুই এটা বলছিস। আমাকে মুভিজ ডট সিএসভি ফ্রম আনতে পান্ডাস, হবে, বল। ইম্পোর্ট ইম্পোর্ট স্টার স্টার, ফ্রম পান্ডাস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি স্টার করো, কি পারবি, এর সিনট্যাক্সটা চলে না, এটা জানি না আমি, কি তুই সিনট্যাক্স বলছিস বলছিস শোন, বেসিক্যালি পান্ডাসটা নিয়ে এলাম তো, এরপরে পান্ডাস রিলেটেড আমি সব অ্যাক্টিভিটি করতে পারবো, ঠিক আছে? ডেটা ম্যানিপুলেশন, ডেটা অ্যানালিসিস পুরোটাই পান্ডাস দিয়ে হয়, ঠিক আছে? পাইথনের থেকে পান্ডাস বেশি ইম্পর্টেন্ট ডেটা সায়েন্স। এবার ফার্স্ট জিনিস আমাকে কি করতে হবে, এই ডেটা সেটটাকে আমাকে একটা ট্যাবুলার ফর্মে নিয়ে আসতে হবে অ্যানালাইজ করার জন্য, ঠিক আছে? আমি কিচ্ছু করবো না, আমি একটা ডেটা স্ট্রাকচার ডিক্লেয়ার করবো। পান্ডাসে শুধু দুটো জিনিস তোকে জানতে হবে, একটা ডেটা স্ট্রাকচারকে বলে ডেটা ফ্রেম, আর একটা ডেটা স্ট্রাকচারকে বলে সিরিজ, ঠিক আছে? ডেটা ফ্রেম আর সিরিজ কিছুই না, ডেটা ফ্রেম মানে একটা টেবিল ভাব, ঠিক আছে? একটা টেবিল ভাব, আর অপটিমাইজড আন্ডারলাইং নাম্পাই ইউজ করে অপটিমাইজ করেছে, সিরিজকে একটা কলাম ভাবতে পারিস, ঠিক আছে? একটা এক্সাম্পল আমরা নিয়ে, এবার ধর আমি যেটা করব সেটা হচ্ছে, এবার পান্ডাস আনবো। ধর আমি ডিক্লেয়ার করব মুভিজ বলে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার মধ্যে, ঠিক আছে, এটাকে আনবো আমি। অলরেডি পান্ডাস একটা ফাংশন আমাদের দেয়, পিডি রিড আন্ডারস্কোর সিএসভি, সিএসভি ফাইল আমার লোকালি আছে, তো আমাকে কিচ্ছু করতে হবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুভিজ ডট সিএসভি লিখলেও চলে আসবে, ঠিক আছে? এই মুভিজ ডেটা ফ্রেমটার মধ্যে আমার এই ফাইলটা চলে এলো। এবার আমাকে যদি এটা দেখতে হয়, আমি মুভিজ লিখলে পুরো চলে আসবে, আমাদের দরকার নেই, ঠিক আছে? অনেক রো আছে, দেখতে পাচ্ছিস তো টেবিলটা, এই ডেটা সেটটা দেখতে পাচ্ছিস তো? এই এবার কিন্তু আমার কোনো দরকার নেই, ফাইলটার আমার আর কোনো রিলেশন নেই, আমি মেমোরিতে নিয়ে নিয়েছি। এবার সব অ্যানালিসিসের জন্য আমার ডেটা স্ট্রাকচার রেডি, ঠিক আছে? এই পুরো জিনিসটা বেসিক্যালি পান্ডাস ইজ এ লাইব্রেরি উইচ হ্যাজ রিটেন। এবার যদি আমি ফর সিম্পল এক্সাম্পল বলি, যে আমি টপ 5, আমি প্রথমে বুঝবো যে বেসিক্যালি এই যে ডেটা টেবিলটা আনলাম এটা শেপটা কিরকম, ঠিক আছে? কি দেখছি আমি 3853, তো আমার সাথে কি ফলো করছিস তোরা কিছু? হ্যাঁ আমি তোদের মুভিজ করছি। ডেটা সেট, আমি মুভিজ ডেটা সেটটা অনিন্দিতা তুই ওই সোর্সে তো আছিস, তুই আছিস হ্যাঁ তো? আমি পড়া ছিল, হ্যাঁ। হ্যাঁ, তো ওই মুভি সেটটা ডাউনলোড করে দিয়ে দে দেখি গ্রুপে, এখানে তোর কাছে লোকালি আছে তো? তোর কাছে লোকালি আছে কি? মানে আমি জুপিটার থেকে তো করতাম, না না, জুপিটারে কোথায়, ফাইলটা কোথায় আছে? লোকালি আছে। ও দিয়ে দে দেখি কাউকে, সবাইকে শেয়ার করে লিঙ্কটা দিয়ে দেয়, গুগল ড্রাইভে রেখে শেয়ার করে দে শুধু এটা।
2 মিনিট লাগবে, ঠিক আছে? তারপরে আমরা রেপ্লিকেট করবো। আমি এমনি ইন দ্য মিন টাইম লেট মি এক্সপ্লেন, ঠিক আছে? মুভিজ ডট শেপ এটা কি বলছে? উই হ্যাভ 3853 রোজ অ্যান্ড 28 কলামস, ঠিক আছে? এবার ধর ইউ ওয়ান্ট টু নো দ্যাট এই টেবিলটা স্ট্রাকচার কি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, বেসিক্যালি টেবিলটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি হোয়াট ইউ আর সাপোজ টু ডু ইজ মুভিজ ডট হেড, it will show you the first 5 rows of the table by default. তুই যদি বেশি রো দেখতে চাস you can highlight 10 for example, ঠিক আছে? টপ 10 রোজ দেখিয়ে দেবে, ঠিক আছে? তুই যদি টেল দেখতে চাস, ঠিক আছে, লাস্ট 10 রোজ দেখিয়ে দেবে, ঠিক আছে? হেড টেল হয়ে গেল, ঠিক আছে? সিমিলারলি এরপরে আমরা করবো, অনিন্দিতা শেয়ার করছিস তো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, মানে তুমি যেটা শেয়ার করেছিলে লাইক ওটার কথা বলছো তো? মানে মুভিজ ডট সিএসভি টা কি তুই ডাউনলোড করেছিস লোকালি? যাই হোক, ঠিক আছে, আমি নেক্সট দিন থেকে করে দিই, 1 সেকেন্ড বেসিক্যালি এই ব্রেকে আমি দিয়ে দেবো তোদের, তারপরে আমরা গিয়ে রেপ্লিকেট করবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। মুভিজ ডট শেপ বেসিক্যালি এবার যদি আমি মুভিজের স্ট্রাকচারটা নিই, তোর কাছে আছে কোথায় এই ফাইলটা? টপ 5 রোজ হয়ে গেল, ঠিক আছে? তারপরে যদি আমরা করি, বেসিক্যালি আমি জানতে চাই বেসিক্যালি স্কিমা স্ট্রাকচার কি আছে, ঠিক আছে? মুভিজ বেসিক্যালি আমি ডট ইনফো দেবো। এই ফাংশন গুলো আমি কোনোটাই লিখছি না, ঠিক আছে? অলরেডি এক্সিস্ট করে। আমি জাস্ট পান্ডাতে চলে গেলাম অ্যান্ড এই ডেটা স্ট্রাকচারে কনভার্ট করলাম ডেটা, তারপর থেকে আমি অটোমেটিক্যালি কল করছি, ঠিক আছে? কি দেখতে পাচ্ছিস? 0 থেকে 27 মিনস 28 খানা কলাম আছে। কালার যে কলামটা আছে, ঠিক আছে, ওটাতে বেসিক্যালি তোর 3851 রোজ আছে, এরকম করে করে নট নাল রোজ আছে। এটা অবজেক্ট হিসেবে স্টোর হচ্ছে, কিছু ফ্লোট হিসেবে স্টোর হয়েছে। অবজেক্ট আর ফ্লোট জেনারেলি ডিফল্ট হয়, তারপরে তোকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? যেমন এখানে ধর এখন অনেক কিছু আমি দেখতে পারি, দেখবি কিছুই করছি না আমি, বেসিক্যালি আমার পুরো ফাংশন সাপোর্ট আছে। ধর মুভিজে একটা জিনিস কি সবাই দেখতে পাচ্ছিস? নট নাল জিনিসটা দেখতে পাচ্ছিস? কারোর আইডিয়া আছে হোয়াট ডু মিন বাই নাল অ্যান্ড নট নাল? ডেটা সায়েন্সে খুব ইম্পর্টেন্ট। কারোর আইডিয়া আছে নাল নট নাল কি জিনিস? স্যার মানে ওই কলামে নাল ভ্যালু বসাতে পারবো না এরকম? নাল ভ্যালু বসাতে পারবি না? মানে ওই কলাম গুলোতে মানে ওই সেলে খালি আছে, খালি আছে বেসিক্যালি, কোনো অ্যাকচুয়াল ভ্যালু নেই, ঠিক আছে? তো তুই যদি স্ট্রাকচার দেখিস, খুব সিম্পল, 3853 খানা রো আছে, রাইট? যে কোনো জিনিসে যদি 3853 থেকে কম নাল থাকে, নট নাল থাকে, তার মানে হচ্ছে ওখানে কিছু নাল আছে। যেমন কালার কলামে 3851 নট নাল আছে, মানে দুখানা নাল আছে, ঠিক আছে? সিমিলারলি যদি আমি যেগুলো 3853 এ নট নাল আছে, তার মানে ওখানে কোনো নাল ভ্যালু নেই। নাল ভ্যালু ডেটা সায়েন্সে খুব ইম্পর্টেন্ট। তোকে ফার্স্টে নাল ভ্যালুটাকে ঠিক করতে হবে। ঠিক মানে অনেকভাবে ঠিক করা যায়, উই উইল হ্যান্ডেল মিসিং ভ্যালু পরে যখন আমরা করবো, বাট ওটা হ্যান্ডেল করতে হয় তারপরে, কারণ ডেটা সায়েন্সের অনেক মডেল আছে, মিসিং ভ্যালু থাকলে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এবার আমরা এখানে শুধু এটা দেখতে পাচ্ছি না যে কোন রোতে কি আছে। যেমন আমরা এটা দেখতে পাচ্ছি 3851 মিনস দুখানা নাল আছে। এটা আমি কনফার্ম করার জন্য একটা ফাংশন আছে, আমি কিচ্ছু করতে হবে না। মুভিজ ডট ইজ নাল, ঠিক আছে? ইজ নাল করলে কি করবে? প্রত্যেক কলামে ট্রু ফলস করে দেবে। ইজ নাল ফলস মানে হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ভ্যালু আছে, ঠিক আছে? এরপরে আমি যেটা করবো এটাকে বলে ডট সাম, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছিস ও লিস্ট দিচ্ছে কলাম বাই কলাম কত কটা আছে, মানে কালারে দুখানা পজিশন আছে যেখানে নাল আছে, উইচ ইজ কারেক্ট, রাইট? এখানেও যদি দেখিস 3851 মানে দুখানা, কারেক্ট? আচ্ছা, নাম্বার অফ ক্রিটিকে 3852 মানে একখানা আছে, কারেক্ট নাল? আমাদের অ্যানালিসিসেও একটাই আসছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, ঠিক আছে? আমি জাস্ট ফাংশনটাকে কল করেছি, পুরো সলভ করে দিচ্ছে জিনিসটা, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই ইউ আর সাপোজ টু রাইট স্পেশালাইজড ফাংশন। আমি স্পেশালাইজড ফাংশনটা বোঝানোর চেষ্টা করছি, ইউ গাইজ আর গেটিং ইট, রাইট? এটা যদি আমরা একদম নিচে পান্ডাজে গিয়ে করতাম, রাস্তায় চলে আসতাম, ঠিক আছে? এটা অনেক খাটনি হতো। অলরেডি কেউ স্কেল করার জন্য
লাইব্রেরি ক্রিয়েট করছে আর লাইব্রেরির উপরে ফাংশন লিখছে, আর আমরা ওই ফাংশনটাকে কল করছি, অ্যান্ড উই আর গেটিং থিংস ডান। ক্লিয়ার কি আমরা জিনিসটা বুঝতে পেরেছিস? হ্যাঁ না? হ্যাঁ স্যার, কিন্তু এই স্টার্টিংটা আরেকবার বোঝাবেন, যেখানে বলছিলেন না নন নাল জায়গাটা। নট নাল তো বেসিক্যালি, ঠিক আছে, নট নালে যাচ্ছি আমরা। ওকে, যেমন কি হয়, ধর বেসিক্যালি একটা ডেটা সেট, ধর বেসিক্যালি আমরা বলবো স্টুডেন্ট স্টাডি হ্যাবিট বলে একটা ডেটা সেট আছে, ঠিক আছে? আচ্ছা, স্টাডি হ্যাবিট ডেটা সেটে আমাদের কি কি আছে, আমি প্রথমে টার্ম গুলো বলে দিই যাতে সবাই আমরা সেম পেজে থাকি, ঠিক আছে? আচ্ছা, ফিচার কথাটা থেকে তোরা কি বুঝিস? হোয়াট ডু মিন বাই দ্য ওয়ার্ড ফিচার? আমাদের টার্ম গুলো আগে ঠিক করতে হয়। ফিচার কথাটা দিয়ে কি বুঝিস? এনিবডি ক্যান ডিফাইন হোয়াট ইজ আ ফিচার। ক্যারেক্টারিস্টিক্স মেবি। ক্যারেক্টারিস্টিক অফ, ফাংশনের প্যারামিটার গুলো যেগুলো মানে তোমার মডেলের এগুলো ডিফাইন করছে। না জেনারেলি বলছি, লাইফে ফিচার বলতে কি বুঝিস জেনারেলি? যখন সবাই আমরা ফিচার বলি, ডেটা সায়েন্সে কিন্তু ফিচার বলতে ওই জিনিসটা বোঝায় না, আই উইল কাম টু দ্যাট, বাট জেনারেলি ফিচার বলতে কি বোঝায় বুঝিস? কোনো অ্যাপ্লিকেশনে যদি আমরা ফিচার বলি, অ্যাপ্লিকেশনের ফিচার, তার মানে কি বলবো? টুইটারের ফিচার একটা কি, টুইট করতে পারবি, ফলো করতে পারবি, লাইক করতে পারবি, এগুলো ফিচার, কারেক্ট? ঠিক আছে, এবার কনফিউজ হবি না, ডেটা সায়েন্সে ফিচার পুরো অন্য জিনিসকে বলা হয়, ঠিক আছে? ডেটা সায়েন্সে কোনটাকে ফিচার, হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা, ওই ডেটা হ্যাঁ বলো। সায়েন্সের যে ফিচার্স, ডেটা সায়েন্সের যে ফিচারটা ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেজারেবল প্রপার্টি। বাহ বাহ, ভালো 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 গুগল করেছিস তুই, হ্যাঁ? না না দাদা, এটা গুগল না, এটা কালকে দেখছিলাম। গুড স্যার, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। বেসিক্যালি ওই ইন্ডিভিজুয়াল মেজারেবল প্রপার্টি লেভেলে থাকবি না, খুব সিম্পল জিনিস, ঠিক আছে? ধর স্টাডি হ্যাবিট, ঠিক আছে? আমি স্টাডি হ্যাবিটে কি করতে চাই, আমার ধর একটা অবজেক্টিভ আছে, আমি একটা মডেল বানাবো। অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে স্ট্র্যাটেজি হাউ টু স্কোর হাই মার্কস ইন জিম্যাট, ঠিক আছে? জিম্যাট বা ক্যাট, ঠিক আছে? ঠিক আছে, হলো। আচ্ছা, এটার জন্য আমার যদি ডেটা সায়েন্স ইউজ করতে হয়, ফার্স্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বেসিক্যালি স্টাডি হ্যাবিটের কি কি জিনিস আমরা কনসিডার করি। একটা হচ্ছে, একটা আমরা কি কনসিডার করতে পারি, নাম্বার অফ আওয়ার্স স্টাডিড পার ডে মেবি, ঠিক আছে? ঠিক আছে, নাম্বার অফ আওয়ার্স স্লেপ্ট পার ডে, ঠিক আছে? সব পার ডে আমি লিখছি না, ঠিক আছে? নাম্বার 3, হোয়াট উই ক্যান কনসিডার ইজ বেসিক্যালি টপিক্যাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে? টপিক্যাল ইনভেস্টমেন্ট মানে আমি বলবো যে ধর বেসিক্যালি তিনখানা জিনিস আছে, আচ্ছা এরকম ভাবে লিখবো না, আমি ওটাকে ব্রেক করে দিচ্ছি। ধর তুই ক্যাট দিচ্ছিস, ক্যাটে কি আছে রে এখন? কোয়ান্ট, টেলার কি আছে? কে দিচ্ছিস ক্যাট? ঠিক আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি একটা কোয়ান্ট আছে, ঠিক আছে? কোয়ান্ট টাইম অ্যালোকেটেড, টেলার টাইম অ্যালোকেটেড, নট বেসিক্যালি আর কি হয় বেসিক্যালি, যাই হোক এই চারখানা টাইম অ্যালোকেটেড। ফিফথ যদি আমি ধরি সেটা হচ্ছে নাম্বার অফ মক টেস্টস গিভেন পার উইক, এরকম কিছু, ঠিক আছে? এর বেসিসে আমার যেটা জানতে হবে হচ্ছে জিম্যাট স্কোর কত, জিম্যাট/ক্যাট স্কোর কত, ঠিক আছে? তবেই আমি এটাকে প্যাটার্ন বানাবো না। আমরা বেসিক্যালি নেক্সট আসা ছেলেকে একটা প্যাটার্ন দিচ্ছি, যদি তুই 5 ঘন্টা পড়িস, 10 ঘন্টা ঘুমাস, এতটা টাইম কোয়ান্টে দিস, এত টাইম এলআরে দিস, এত টাইম এতে দিস, আর এত কটা মক টেস্ট করিস পার উইক,
you are probably going to get it this kind of marks, ঠিক আছে? এটাই আমরা নেক্সট জেনারেশন, এর জন্য আমার হিস্টোরিক্যাল ডেটা এক্সিস্ট করতে হবে। তো হিস্টোরিক্যাল ডেটাটা দেখতে কিরকম, এইখানে ডেটা সায়েন্সের ল্যাঙ্গুয়েজে এই পাঁচখানা জিনিসকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও বলে, ঠিক আছে? এইটাকে বলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ তুই এইটাই প্রেডিক্ট করতে চাইছিস না, ও যদি এগুলো করে কত স্কোর করবে, কারেক্ট? এটাকে বলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্ল্যাশ দিয়ে এটাকে টার্গেট ভ্যারিয়েবল বলে, ঠিক আছে? আচ্ছা, আর সব কটাকেই ফিচার বলা হয়। কি বললাম বুঝছিস? প্রত্যেক কলাম ইজ এ ফিচার, ঠিক আছে? ওই জন্য ডেটা সায়েন্স একটা কথা আছে, বলে না ফিচার ইঞ্জিনিয়ারিং বলে একটা স্টেপ আছে, এই জন্য বলে। ক্লিয়ার সবাই এখন অব্দি? উই আর ক্লিয়ার টিল নাও? আমি নান ভ্যালুতে আসছি, নাল ভ্যালুতে আসছি। টিল নাও সবাই ক্লিয়ার তো? হ্যাঁ না, হ্যাঁ না? তার মানে স্যার এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো মানে একটুর ওপর ডিপেন্ড করে আমাদের এই স্কোরটা ডিপেন্ড করছে, মানে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে পাঁচটা আছে তার উপরে আমাদের স্কোরটা ডিপেন্ড করবে, সেই জন্য ওগুলোকে ফিচার বলছি। না, ফিচার তুই সব কটাকেই বলছিস, প্রত্যেক কলাম ইজ এ ফিচার ইন ডেটা সায়েন্স, ঠিক আছে? প্রত্যেক কলাম বেসিক্যালি জিম্যাট স্কোরটাও তো একটা কলামে যাবে। আলটিমেটলি এটাকে যদি আমি টেবিলে লিখি, কিরকম টেবিলটা দেখতে হবে? ছখানা কলাম থাকবে, কারেক্ট? এটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, কলাম 6, ঠিক আছে? ধর আমি অতটা লিখছি না, আমি এটাকে তোদের সুবিধার জন্য বলছি। প্রথম টেবিলটাকে স্টাডি এস বলছি, পরেরটার থেকে স্লেপ্ট বলছি, থার্ডেরটাকে কিউ বলছি, ফোর্থেরটাকে এলআর বলছি, ফিফথেরটাকে বলছি মক এর এম, আর ফাইনালেরটাকে বলছি স্কোর। তো বেসিক্যালি আমি যদি এখানে লিখি, এটা কিরকম দেখতে হবে? প্রথম কলামটা ধর এস, তারপরে কলামটাকে আমরা কি বলবো? তারপরে কলামটাকে আমরা যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে স্লেপ্টের এসএল, ঠিক আছে? থার্ডেরটাকে আমরা নাম দিয়েছি কোয়ান্ট কিউ এলআর, ফিফথেরটাকে আমরা কত কটা মক দিয়েছে, আর ফাইনালটা এটা হচ্ছে স্কোর, ঠিক আছে? এই প্রত্যেক কটা কলাম ইজ এ ফিচার। তো ডেটা তোর কিরকম হবে? তোর ধর হাজারখানা স্টুডেন্ট আছে, টাইমস টাইমস আর কি আছে রে বেসিক্যালি? জোয়েল জয়েন করেছিস? জোয়েল কি কি আছে এখন? তো টাইমস, এলিটস গ্রেড আছে, তারপরে সিএল আছে। সিএল আছে। তো এই যে কোম্পানিগুলো আছে এরা কি করবে? এদের যে হিস্টোরিক্যাল 5000টা স্টুডেন্ট আছে সবার ডেটাও আছে কিনা ফার্স্টে দেখবে, যদি থাকে ওই অ্যানালাইসিসটা করতে পারবে। যেমন ফার্স্টে যেটা ও দেখবে যে কত ঘন্টা দেয়, প্রত্যেক স্টুডেন্ট থাকবে না এখানে একটা, এটাকে বলবো আমি ইউজার আইডি। ডেটা সায়েন্স এটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে? বাট এইটা তুই পাবি জেনারেলি, প্রত্যেক স্টুডেন্টের একটা নাম থাকবে বা কোনো একটা আইডি থাকবে, এটার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, ইট ডাজ নট সিগনিফাই এনিথিং, ঠিক আছে? তুই একটা জেনারেলাইজ রুল বানাচ্ছিস। ধর প্রথম স্টুডেন্টটা 4 ঘন্টা পড়ে, 8 ঘন্টা ঘুমায়, কোয়ান্টে 2 ঘন্টা দেয়, এলআরে 2 ঘন্টা দেয়, মক টেস্ট উইকলি 3খানা দেয়, আর ও যখন ফাইনাল এক্সাম হয়েছিল 97% স্কোর করেছে, ঠিক আছে? সিমিলারলি সেকেন্ড স্টুডেন্টের এরকম ভ্যালু থাকবে। এর বেসিসে তুই একটা মডেল ডিফাইন করতে পারিস। সেই মডেলটা ফার্স্টে কি করবে? এটাকে বলে এর মধ্যে কোন ভ্যারিয়েবল গুলো সিগনিফিকেন্ট। আমরা যখন স্টেজ 1-এ থাকি আমরা একটা অ্যাজাম্পশনে কাজ করি যে মেবি দিস ভ্যারিয়েবলস আর ইম্পর্টেন্ট, নট নেসেসারি অল, ঠিক আছে? মক টেস্ট হয়তো রেলেভেন্ট না অ্যাকর্ডিং টু ডেটা, তখন আমরা ড্রপ করে দেবো। বাট এখন ধরে নিচ্ছি এগুলো সবকটা রেলেভেন্ট। তো আলটিমেটলি তুই করতে এটা চাইছিস, সেটা একটা ফাংশন বানাতে চাইছিস, y ইজ ইকুয়ালস টু ফাংশন অফ x, ঠিক আছে? y ইন দিস কেস ইজ আ স্কোর। ফাংশন অফ x যখন বলছি আমরা বলবো s, s1, q, lr and m, ঠিক আছে? কারোর যদি এই জিনিসগুলো আমরা করতে জানি ওর বিহেভিয়ারে, উই ক্যান প্রেডিক্ট আ প্যাটার্ন, যে এ যদি 4 থেকে 5 ঘন্টা দেয়, এ যদি এরম করে এত কটা মক দেয়, এই টাইম অ্যালোকেট করে, হি ক্যান স্কোর অ্যারাউন্ড 97%। নাও ইফ হি হ্যাজ টু ইমপ্রুভ, হি হ্যাজ টু ওয়ার্ক অন দ্যাট। তারপর এই মডেলটাকে অনেক ভ্যারিয়েশন করতে হয়। যারা 99% আনছে বা 100%, 99% আসছে, ওদের হ্যাবিটটা কি, ওই হ্যাবিটটাকে কি জেনারেলাইজ করা যায়, এই হিসেবে মডেলিং করা, ঠিক আছে? আচ্ছা, উই হ্যাভ নট স্টিল কাম টু দ্য ন্যান ফেস, রাইট? ন্যান মানে কোনো একটা জায়গায় ভ্যালু ক্যাপচার হয়নি, খালি রয়ে গেছে। যেমন স্টুডেন্ট নাম্বার 4, এটা তো ধর 1, এটা 2, এটা 3,
স্টুডেন্ট নাম্বার 3, এলআর এর টাইম অ্যালোকেশন। জেনারেলি যদি ডিজিটাইজ সিস্টেম হয় তাহলে হওয়ার চান্স কম হয়, ঠিক আছে। বাট যদি ম্যানুয়াল সিস্টেম হয়, যেটা নিয়ারলি সব জায়গায় হয়, ওখানে না ন্যান ভ্যালু আসবে যে ওর এই ডেটাটা নেই, ঠিক আছে, ক্যাপচার করার সময়। কি বললাম বুঝেছিস? যে ন্যান জিজ্ঞেস করছিলি, এই ভ্যালুটা যখন আমরা বানাচ্ছিলাম উই আর সামহাউ আনএবল টু ক্যাপচার ইট। ক্লিয়ার? এবার ডেটা সায়েন্সে কি হয়, এই মিসিং ভ্যালুটাকে হ্যান্ডেল করতে হয়। এটা হ্যান্ডেল না করলে ইউ ক্যান নট প্রসিড, ঠিক আছে। অনেক মডেল আছে যেগুলো উইদাউট হ্যান্ডলিং মিসিং ভ্যালু অলসো ইউ ক্যান অ্যাপ্লাই, বাট জেনারেল টেন্ডেন্সি ইজ ফার্স্ট ইউ হ্যান্ডেল দ্য মিসিং ভ্যালুস। আর কোনো কলামে যদি প্রচুর বেশি মিসিং ভ্যালু থাকে ওই কলামটার কোনো দরকার নেই। ধর বেসিক্যালি নিয়ারলি কোনো স্টুডেন্টের এলআর এর ডেটা এক্সিস্টই করে না। ধর তোর কাছে 100টা স্টুডেন্টের ডেটা আছে, তার মধ্যে 80টা স্টুডেন্টের এলআর এর ডেটা এক্সিস্ট করে না। শুড ইউ কনসিডার দ্যাট অ্যাজ আ ভ্যারিয়েবল? ইউ শুড, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড হয় 25% অফ দ্য কলাম, যদি স্যার 25% যদি, হ্যাঁ বল। স্যার মানে ওই ফিচারটা মানে রিমুভ হয়ে যাবে ওখান থেকে। ড্রপ করে দিতে হবে আমাদের, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই। বেসিক্যালি আমরা মিসিং ভ্যালুর একটা পরে পড়বো, ঠিক আছে, যখন আমরা মিসিং ভ্যালুতে যাব। বাট ওটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ধর 80 জনেরই ডেটা নেই, তো ওরকম ফিচার নিয়ে তুই কি জেনারেট, ঠিক আছে। আমরা তো এরকম বলতে পারি না। আমাদের যেমন দেখ, সবসময় মাথায় রাখবি ডেটা সায়েন্সের একটা ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্যাল এর ব্যাকগ্রাউন্ড আছে, খুব সিম্পল। অনেক বেশি ইন্টেলেকচুয়ালাইজ করতে নেই জিনিসটাকে। একটাকে বলে স্যাম্পল আর একটাকে বলে পপুলেশন, ঠিক আছে। বেশি ইন্টেলেকচুয়ালাইজ করবি না, খুব সিম্পল জিনিস। যে পপুলেশন থেকে তুই র্যান্ডমলি অবজারভেশন এরকম ভাবে পিক করতে হবে যাতে তুই জেনারেলাইজ করতে পারিস। খুব সিম্পল লজিক। সিম্পল লজিক ইন দ্য সেন্স, যেমন কোন ভোটের তুই বেসিক্যালি এক্সিট পোল দেখিস, এক্সিট পোল দেখিস তো বেসিক্যালি রাত্রে চলে আসে, ঠিক আছে, ওই নিয়ে ডিসকাস করে, ঠিক আছে। আচ্ছা, এক্সিট পোলে সবাইকে ধরেই ফোন করে, ঠিক আছে। দে এফেক্টিভলি ডু সামথিং কল র্যান্ডম স্যাম্পলিং বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। রিপ্রেজেন্টেশন এমন একটা ম্যাথস আছে ওর পিছনে, যেটা ইউজ করে র্যান্ডম স্যাম্পলিং করে পোল করে, ঠিক আছে। তো পয়েন্ট হচ্ছে এটাই, তুই এমন কোনো ভ্যারিয়েবল কনসিডারই করতে পারবি না যেটা নিয়ারলি কোনো ডেটা এক্সিস্ট করে, ঠিক আছে। তো আলটিমেটলি তুই ওটা ড্রপ করে দিবি, এটাকেই ন্যান ভ্যালু। এবার যদি কম ন্যান হয় তখন অনেকভাবে এটাকে ইনপিউট করা যায়, ঠিক আছে। অনেক টাইপের ইনপিউটেশন, ইমপিউট বলে একটা কনসেপ্ট আছে, মানে এই ভ্যালুটাকে কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করবে, ঠিক আছে। এবার অনেক টেকনিক হয় ইমপিউটেশনের, কেএনএন ইমপিউটার একটা হয়, ঠিক আছে। তারপরে সিম্পল ইমপিউটার হয়, তারপরে ডিপ লার্নিং এর ইমপিউটার হয়। জেনারেলি কেএনএন আর সিম্পল দিয়ে, কেএনএনটাই ভালো চলে আর সিম্পলটাই তোরা ফার্স্টে শিখ, ঠিক আছে, যদি আমরা ভ্যারিয়েবলটা রিটেন করি। এমনি ন্যান ভ্যালু কি জিনিস বুঝতে পেরে গেছিস? আরো ডেপথ আছে, যখন আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করব বলবো। এখন আমরা মিসিং ভ্যালুতে নেই, তো আমরা এখন বলছি না, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো মিসিং অ্যাট র্যান্ডাম, মিসিং এর আরো অনেক কনসেপ্ট আছে, ওগুলো যখন আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করবো তখন, ঠিক আছে। এখন অব্দি ক্লিয়ার যে মিসিং ভ্যালু জিনিসটা কি? এবার যদি আমরা ফেরত যাই, ঠিক আছে, শুড উই টেক আ স্মল ব্রেক অ্যান্ড কাম ব্যাক? 9টা বাজে। হ্যাঁ না? হ্যাঁ স্যার। স্যার সিএসভি ফাইলটা দেবেন। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি তো সবাইকে দিয়ে দিচ্ছি। সোম আছিস? ডাউনলোড করা, ডাউনলোড করেছিস? করেছি তো, সেভও তো করলাম। শেয়ার কর।
ওখানে লেফটে ওই চাবির নিচে যে বক্সটা আছে ওখানে যা, ওখানে চাবির নিচে যে বক্সটা আছে ওটা ক্লিক কর। এক সেকেন্ড ওয়েট কর আসবো। স্যার ফাইলটা তো আমরা পেলাম না স্যার। গ্রুপে আছে না? তুই গ্রুপে নেই? এসে গেছে ক্যান্সেল কর এটা। এসে গেছে ক্যান্সেল কর, এখান দিয়ে নিস না। এবার এই স্যাম্পল ডেটার উপরে যে টপ অ্যারো একটা দেখছিস একদম বাঁ দিক থেকে রিফ্রেশের পাশে যে বাটনটা ওটা ক্লিক, রিফ্রেশের পাশে রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছিস তো? 2 নম্বর ফ্রম দ্য লেফট 4টে বাটন আছে, একটা আছে না ওটা উপরে বাটন দেখ, বেসিক্যালি উপরে দেখ 4খানা আছে বাটন দেখতে উপরে। না এই বাক্সটায় ক্লিক কর, একদম নিচে চাবির নিচের বাক্সটা ক্লিক কর। ওয়েট কর, আমি যেটা বলছি শোন। ওকে। চোখ দেখতে পাচ্ছিস, আই দেখতে পাচ্ছিস একটা? একদম অপোজিট দিকে দেখ, একদম লেফটে ওর অপোজিট দিকে। হ্যাঁ ওই একদম বাঁ দিকে যেটা আছে বেসিক্যালি চোখ এটাই তো যেদিকে স্যার। তার অপোজিট দিক, না চোখের অপোজিট দিকে কি আছে, একদম বাঁ দিকে কি আছে, ব্যাস এটা ক্লিক কর। ক্লিক ও কর। ইয়েস। হ্যাঁ হ্যাঁ স্যার হচ্ছে? পেয়েছি। হুম। আচ্ছা তুই স্ক্রিন শেয়ার করছিস? দেখে নিচে যা একবার, একদম নিচে থাকবে ওটা। মুভিজ ডেটা এসে গেছে, movies.csv এসে গেছে। তো ইম্পোর্ট pandas as csv কর, ইম্পোর্ট pandas as csv লেখ কমান্ডে লেখ। ওখানে জেনারেটর নিচে, হ্যাঁ ওখানে লেখ যেখানে তোর ব্রাউজার আছে। ইম্পোর্ট পেস্ট করছি দেখ, ইম্পোর্ট পেস্ট করেছি দেখ, pandas as pd পেস্ট করেছি দেখ, গ্রুপে পেস্ট করেছি, গ্রুপে বলছি সরি, এই চ্যাট বক্সে আছে। ঠিক আছে বলছি তারপরে মুভিজ equals to pd.read পেস্ট করেছি। ওখানে না নিচে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ তো বেসিক্যালি 1 লাইন এট আ টাইম এক্সিকিউট করে। তুই একটা কাজ কর, বেসিক্যালি ওই যে কোডটা ক্লিক মার, হ্যাঁ মার, ঠিক আছে বাস পারফেক্ট। সবাই চলে আসুক, সবাই একবার এখানে পৌঁছাক, দেন উই উইল স্টার্ট। অল ব্যাক। ওকে স্যার। এন্টার মার শিফট এন্টার মেরেছিস, এন্টার মেরেছিস, সরি মাই ব্যাড, শিফট এন্টার। ফার্স্ট রান করেনি, ফার্স্ট লাইনটা রান করিস, ইম্পোর্ট pandas as pd লাইনটা রান কর, শিফট এন্টার, বাস ওই গ্রিন হয়ে যাবে, ওই জিনিসটা দেখবি। এবার রান কর, বুঝতে পেরে যাবে। এই জায়গায় বলছে না নেম pd is not defined, তার মানে you have not run it, that's it. তো বেসিক্যালি देयर इज মুভিজ এর এম ক্যাপিটাল হবে, স্যার আমারও সেম এরর এলো। মুভিজ এর এম ক্যাপিটাল হাপিয়াস কেন? এটাই তো, এটা না পরেরটা তুই ওরকম ভাবে চেঞ্জ করবি না, ওটা তো তুই ডিক্লেয়ার করছিস, কারেক্ট? এদার এক সেকেন্ড তুই মুভিজ করলি ক্যাপিটাল, এটা তুই ডিক্লেয়ার করছিস, এটা তোর হাতে, কারেক্ট? হ্যাঁ। আচ্ছা এবার নিচে ফাইলটা যা,
নিচে ফাইলটা যা, তোর অ্যাকচুয়াল ফাইলটা বাঁ দিকে আছে, এই ব্রাউজ কর নিচে, ফাইলটার নাম কি আছে, মুভিজের এমটা ক্যাপিটাল, এমটা ক্যাপিটাল কর মুভিজে, সবসময় ভুল করলি সেটা, বাহ সলিড, তারপর ও এবার রান কর, পারফেক্ট, কি করেছিস, movies.csv, নিচে আয়, কি ফাইলের নাম দেখে, নো সাচ ফাইল এক্সিস্ট, কি নাম দিয়েছিস, এটাই তো আছে, ক্যাপিটাল movies.csv। হ্যাঁ কি লিখেছিস তুই, MOVIES ঠিক তো আছে, চলছে না কেন, সিঙ্গেল কোটস কর দেখি, সিঙ্গেল কোটস কর ওটাকে, আইডিয়ালি হওয়া উচিত না, পাতের জন্য Yes, প্রবলেম বাকিদেরও আসছে, হ্যাঁ হ্যাঁ, পাতের জন্য প্রবলেম হচ্ছে আই থিং, একবার উপরে গেলে আমারও পাত এরকম আচ্ছা আসবে। তুই না ওটা বেসিক্যালি তোরা ফোল্ডারে ঢুকিয়েছিস বলে বুঝতে হ্যাঁ পেরেছি, ফোল্ডারে ঢুকে তুই গেছে ওটাকে I think। ওটা তুই ফোল্ডারে ঢুকিয়েছিস বলে পাত্তা দিচ্ছে না, বন্ধ কর Proper পাত একবার, দিতে ওই হবে। জন্য এক সেকেন্ড হোল্ড কর, তো স্ক্রিনটা শেয়ার করবি একবার, তুই এখন শেয়ার করছিস, স্ক্রিন শেয়ার কর, ঠিক আছে, এবার নিচে ফাইলটাকে ফার্স্টে ডিলিট মার, একবার নিচে আয়, আমার বলছেন স্যার? হ্যাঁ তোকে বলছি, ফাইলে যা, তোর ফাইলে যা, আমি বলে দিই, ফাইলটা হোল্ড কর, ওই যে তিনখানা ডট দেখছিস ওটা ক্লিক কর, ঠিক আছে, ওখানে ডিলিট ফাইল দেখতে পাচ্ছিস, ক্লিক মার, ওকে দ্যাটস ইট, হ্যাঁ ঠিক আছে, এবার যেটা করবি হচ্ছে সব ফোল্ডার বন্ধ করতে, ফার্স্টে সব ফোল্ডার বন্ধ, ফোল্ডারের মধ্যে থাকবি না, বন্ধ করে দেবো, স্যার কোনো ফোল্ডারকে পয়েন্ট করবি না, ওকে ওকে। হ্যাঁ এইভাবে লিখলে হচ্ছে, ওই যে শুভম সিং যেটা লিখেছে পাথ ভ্যালু মানে কপি পাথ করলে হ্যাঁ স্যার, ব্যাকস্ল্যাশ দিতে হবে স্যার একটা ফোল্ডার পিছে। ওটা ব্যাকস্ল্যাশ তোদের দিতে হচ্ছে কারণ তোরা ফোল্ডারের মধ্যে লিখছিস, ওটা পয়েন্ট না, ঠিক আছে, ও আচ্ছা তোরা ফোল্ডারের মধ্যে লিখছিস বলে ওটা করতে হচ্ছে, তোরা ফোল্ডারের মধ্যে লিখবি না, শেয়ার কর, গেল নাকি হয়ে গেল, ওটা যেখানেই দেওয়া থাকে কপি পাথ করে দিয়ে দিলে ওটা রিড করে নিচ্ছে। ওই যে কোনো পাথ নিলেই হলো, বেসিক্যালি যেই পাথটা আছে সেই পাথটা পয়েন্ট করতে হবে, আমি যেরকম বাইরে রেখেছি তো ওই জন্য বেসিক্যালি আমার বাইরে থেকে নেবে, তোদের এক্সাক্ট পাথে পয়েন্ট করতে হবে, সোহেলি বুঝতে পেরেছিস কি, হ্যালো হ্যাঁ স্যার, চলছে কি, হ্যাঁ আমি এই শুভমেরটা দিয়ে করছি। তাহলে তোকে তুই ডিলিট করে দিয়েছিস ফাইল আনবি, তুই ডিলিট হ্যাঁ করে আবার দিয়েছিস আবার ফাইলটা নিচ্ছি, আনতে হবে, ইম্পোর্ট করছি আবার। ঠিক আছে, ওকে, আই থিংক উই আর অল ব্যাক, লেটস কন্টিনিউ, আমরা একদম শুরু থেকে আরেকবার যাই, বেসিক্যালি আমি দেখ বেসিক্যালি বাইরে লেখা আছে, কোনো ফোল্ডারের মধ্যে নেই, দেখতে পাচ্ছিস, এই ফোল্ডারেও নেই, এই ফোল্ডারেও নেই, কারেক্ট, আমি একদম বাইরে রেখেছি বলে বেসিক্যালি ইফ আই পয়েন্ট ইট ইট উইল টেক ইট, তোরা বেসিক্যালি শুভম কোথায় রেখেছিস তুই, স্যাম্পল ডেটার মধ্যে, ইয়েস স্যার। ওই জন্য তোকে দিতে হচ্ছে, ঠিক আছে, ওকে হ্যাঁ পারফেক্ট, স্যার এবার করেছিলেন। তো ঠিক আছে, তুই কি বাইরে রেখেছিস না এখন ওই ফোল্ডারের মধ্যে ঢোকালি, ফোল্ডারের মধ্যে ঢোকালাম। পারফেক্ট, তো বেসিক্যালি উইল ফলো দিস, ফাইল নেম সবার ক্রিয়েট হয়ে গেছে এবার, ঠিক আছে, মুভিজ ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এবার উই উইল জাস্ট সি দ্য শেপ, দেন উই উইল সি দ্য টপ 10 রোজ, ঠিক আছে, টপ 5 রোজ, ঠিক আছে, আমি কি পেস্ট করবো না ফলো করতে পারবি তোরা, পেস্ট করবো এক একটা লাইন পেস্ট করবো কি, পেস্ট করে দিচ্ছি আমি, যারা যারা মুভিজ নাম দিয়েছিস তারা মুভিজ নিজের নাম, তোর ডেটা ফ্রেমের নাম চেঞ্জ করে আমাকে বলবি না যে মিলছে না, ঠিক আছে, এটা অবজার্ভ করবি, কেউ যদি মুভিজ নাম না দিই সেই হিসেবে ডেটা ফ্রেমের নাম যা দিয়েছিস ওই হিসেবে করবি, আচ্ছা, হেড হোয়াট ডাজ ইট সে, ইট গিভস ইউ দ্য স্কিমা অফ দ্য টেবল, ঠিক আছে, টপ 5 রোজ বাই ডিফল্ট দেখতে পারবি,
If I want to see more tables, I can specify the number of n. It can be 20, it can be 10, it can be 30, anything. Can we try it out? Change kar dekhi sabai. ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। Okay. Okay. Similarly, আমি যদি bottom 10 দেখতে চাই, if I want to see the bottom 10 columns of the table, ঠিক আছে? What we will do is movies dot tail. যদি কিছু মেনশন না করিস, it will automatically give you bottom 5 columns, ঠিক আছে? 0 থেকে 353 মানে 3852, correct? 3852 আছে। 0 থেকে 350 এই যে লাস্ট 5 কলাম দেখাচ্ছে, ঠিক আছে? এবার আমি যদি বেশি দেখতে চাই, I will do a 10. আমি কি পেস্ট করব এগুলো না everybody can follow? We can follow. You can follow, right? Perfect. ঠিক আছে? movies.tel আমি বাড়ালাম কমালাম, I can always do that. This is the first. যখনই কোনো ডেটা পেলি, তোর বেসিক্যালি ফার্স্টে ডেটার ব্যাপারে কি জানার দরকার? What is the shape of the data? ঠিক আছে? There are 28 columns, there are 3853 rows, ঠিক আছে? নেক্সট হচ্ছে একটা টেস্ট অফ দ্য ডেটা, কিরকম দেখতে, কিরকম। এবার ইউ উইল আইডিয়ালি যখন ইন্ডাস্ট্রিতে যাবি, ইউ উইল বি ওয়ার্কিং উইথ ফাংশনাল কনসালটেন্ট। এগুলো আন্ডারস্ট্যান্ডেবল নেম, ঠিক আছে? কালার মুভি না এ মুভি, এগুলো বুঝতে পারছিস ফার্স্ট কলাম। সিমিলারলি এটাকে বলা হচ্ছে ডেটা ডেসক্রিপশন বলে, তোর কাছে একটা ডেটা আসবে যেখানে এই কলামগুলোকে ডিফাইন করা থাকবে। কালার কি, ডিরেক্টর নেম কি, কিছু কিছু আন্ডারস্ট্যান্ডেবল, ডিউরেশন মুভির কি, ডাইরেক্টরের ফেসবুক লাইক, অ্যাক্টরের লাইক, এই হিসেবে বেসিক্যালি ফাইলগুলো আছে, ঠিক আছে? নেক্সট, এবার টেলও দেখলাম আমরা, হয়ে গেল। এরপরে আমার যদি ওভারঅল টেবিল স্ট্রাকচারটা বুঝতে হয়, আমি বেসিক্যালি movies.info ইউজ করব, ঠিক আছে? আই এম ওয়েটিং। ডান ডান বলবি পটপট, ঠিক আছে? 2-3টে ডান বললেই আমার হবে। তো হোয়াট ডাজ ইট সে? ইট সেজ দেয়ার আর অ্যারাউন্ড 28 columns and all these columns are like this. ঠিক আছে? পারফেক্ট। অল দিস কলামস আর লাইক দ্যাট, ঠিক আছে? এবার ডিফল্ট কি হয়, অনেক সবই নিয়ারলি অবজেক্ট হিসেবে স্টোর হয়, যেগুলো নন নিউমেরিক্যাল ইন নেচার, ঠিক আছে? যেমন কালার অবজেক্ট হিসেবে, যখনই নিউমেরিক্যাল হয় ফ্লোট বা ইন্টিজার, জেনারেলি ফ্লোট, ঠিক আছে? এটা হচ্ছে বেস। এরপরে আমি কি জানবো? কোয়ালিটি অফ দ্য ডেটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে আমাদের একটা উপরে আইডিয়া হচ্ছে প্রত্যেক কটার 3853 রোজ নট নাল, 3851 মানে দুখানা রো নাল আছে, কারেক্ট? দুখানা রো নাল আছে। সিমিলারলি নাম্বার অফ ক্রিটিক ফর রিভিউজ 3852 নট নাল মানে একখানা নাল আছে, ঠিক আছে? অনেক কটা অনেক বেশি বেশি নাল আছে। ফর এক্সাম্পল, যেমন আমি যে 3781 দেখি, ঠিক আছে? এটা অনেক কটা নাল আছে, 71 থেকে 53, 71 মানে এখানে 19 আর ওখানে 53, 53 62 72, 72 খানা হবে জেনারেলি, কারেক্ট? 72 আশেপাশে হবে, ঠিক আছে? 72। এবার এই ফাংশনটা লাগাবো, ঠিক আছে? কি করব? আমরা এবার জানতে চাই যে কোন কলামের কত কটা নাল আছে, ঠিক আছে? কিরম ভাবে আমরা করব? কোন কলামের কত কটা নাল আছে? ফার্স্টে আমি what we will do is we'll take up the data frame, because data frame এর বেসিসেই সবকটা আচ্ছা। ইজনাল কি করে? ইজনাল পয়েন্টস টু এভরি রোতে ট্রু অর ফলস করে, মানে ফলস মানে হচ্ছে এটার ভ্যালু এক্সিস্ট করে, ট্রু হতো যদি নাল হতো, ঠিক আছে? ইজনাল মানে ভাব একটা বুলিয়ান, ঠিক আছে? এই পুরো ডেটা সেটের উপরে ফলস মেরেছে নিয়ারলি, রাইট? যেখানে যেখানে ফলস মেরেছে ওখানে ভ্যালু এক্সিস্ট করে। কিরকম ভাবে আমরা চেক করবো এই জিনিসটা? মুভিসটা যদি উপরে রাখি, ঠিক আছে, তাহলেই দেখতে পাবি। যেমন একদম টপের এটায় কালার বলে একটা ভ্যালু আছে, কারেক্ট? ওই জন্য এটা ফলস দেখাচ্ছে। যেখানে যেখানে ভ্যালু আছে ওইগুলো সব ফলস দেখা, ঠিক আছে? তার মানে ইট ইজ নট নাল। নাল হলে ট্রু হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার টিল নাও? আচ্ছা, এই ফ্ল্যাগে আমরা কাজ করতে পারবো না, এটা এক্সপ্যান্ডেড ফর্ম। এবার আমাদের এই জিনিসটাকে না সাম করতে হবে,
আমরা কলাম লেভেলে যদি আইডেন্টিফাই করতে চাই যে প্রত্যেক কলামে কত কটা নল আছে, ডট সাম করব, ঠিক আছে। কালারে দুখানা নাল আছে, উপরেও তাই বলছিল। 3853 এর মধ্যে 3851 যদি নট নাল হয় তার মানে দুখানাই নাল, ঠিক আছে। আচ্ছা, সেম লজিক সবকটাতে লাগানো আছে প্রত্যেক কলাম। এখানে যদি দেখিস কলাম বাই কলাম, ডাইরেক্টরস নেম ইজ টোটালি ফিল্ড, মানে কোনো ব্ল্যাঙ্ক নেই, ঠিক আছে। নাম্বার অফ ক্রিটিকে একটা নাল আছে, ডিউরেশনে একটা নাল আছে, এরকম করে করে কিওয়ার্ড এটা অনেক কটা নাল আছে, ঠিক আছে। কন্টেন্টের রেটিং এটা অনেক কটা নাল আছে, অ্যাসপেক্ট রেশিওতে অনেক কটা নাল আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ওভারঅল লেভেল। এবার আমি যদি পার্সেন্টেজ বার করতে চাই, পার্সেন্টেজ মানে কি, যেমন পার্সেন্টেজ আমায় যদি বার করতে হয় তো এটা সিম্পল বলি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে হচ্ছে পার্সেন্টেজ কিরম ভাবে বার করে। ধর 3853 খানা রো আছে আমাদের, ঠিক আছে, আর 30 খানা যদি নাল হয়, 30 by this is into 100 is your percentage. Clear? যদি পার্সেন্টেজ 25 অব্দি হয়, we would, যদি খুব ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল হয় আমরা ইম্পিউট করার চেষ্টা করব, ঠিক আছে, কোনো একটা লজিক লাগিয়ে ওই জায়গাগুলো ফিল করার চেষ্টা করব। যদি অ্যারাউন্ড ধর 40% এর উপরে চলে গেছে নাল, ঠিক আছে, 40% অফ দ্য ডেটা নাল, তো ওই ভ্যারিয়েবলটা আমরা ড্রপ করব। কি বললাম, বুঝতে পেরেছিস? কারণ 40-50% ওর ভ্যারিয়েবল যদি নাই থাকে তাহলে আর কি ওই ভ্যালু ভ্যারিয়েবলটার, কি বললাম বুঝতে পেরেছিস কি টিল নাও? Yes, sir. Now if we have to apply this one here, what we will do is, আচ্ছা, কত কটা রো আছে এটা দেখার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লেন্থ, ঠিক আছে, মুভিস ডট ইন্ডেক্স, ঠিক আছে। আমি পেস্ট করবো, কোনো ব্যাপার নেই, পুরোটা আমি পেস্ট করবো, ঠিক আছে। আচ্ছা, লেম লিখেছি, লেন্থ, ঠিক আছে। এটা ফ্র্যাকশনে দিচ্ছে, ঠিক আছে। আমি বোঝাচ্ছি কি করছে এটা। যখনই কোনো কোড বুঝবি না, যেটা করবি সবসময় সেটা হচ্ছে ওর পার্টটা নিবি, নিয়ে সেগ্রেগেট করবি আর সেগ্রেগেট করে টাইপ করবি, ঠিক আছে। মুভিজ ডট ইন্ডেক্স কি করে, ইন্ডেক্স নাম্বারটা বলে কত কটা রো। আমাদের তো এটাই দরকার, আমাদের 30 খানা অলরেডি এক্সিস্ট করতো, কারেক্ট। আমাদের একটা প্রসেস দরকার যেটায় আমরা প্রত্যেক কলামে, এটা কি দিচ্ছিল আমাদের, বেসিক্যালি প্রত্যেক কলামে কত কটা নাল আছে, রাইট। এটা দুটো আছে, ঠিক আছে, এটায় 30টা আছে, এটায় 48, এটায় 72, রাইট। উই নিড আ প্রসেস টু ডিভাইড ইট বাই টোটাল নাম্বার অফ রোজ, কারেক্ট, তাই তো। এবার টোটাল নাম্বার অফ রোজ কে যদি ডিভাইড করতে হয়, দিস ইজ হাউ ইউ গেট দ্য টোটাল নাম্বার অফ রোজ, ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্স সেপারেটেড বাই 1 যদি হয়, এটা লিখলেই তো টোটাল নাম্বার অফ রোজ পেয়ে। So what we are doing here, number of rows which has null divided by total number of rows, ঠিক আছে। এটা যদি করিস তুই ফ্র্যাকশন পাবি একটা, কারেক্ট। এবার ফ্র্যাকশনকে আমাদের যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, আমরা কি করব, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে। এবার মাল্টিপ্লাই করলে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা এখনো ক্লিন লাগছে না, ঠিক আছে। এবার আমি পাইথনের বেসে একটা ফাংশন আছে, ওটাকে বলে রাউন্ড, ঠিক আছে। উই উইল ইউজ সামথিং লাইক রাউন্ড। রাউন্ড কি করবে, 2 ডিজিট অব্দি রাউন্ড করবে, ঠিক আছে। পুরো জিনিসটা কি বুঝেছিস কি করলাম? আমি পেস্ট করছি কোনো ব্যাপার। পেস্টেড, ঠিক আছে। আচ্ছা, যে বুঝে, একজন আনলক করে বোঝা যে বেসিক্যালি হোয়াট ডাজ দিস মিন নাও, যে কেউ বলতে পারছে। এইটা থেকে হোয়াট ইজ ইউর অ্যানালিসিস, কি দেখতে পাচ্ছিস? ধর কালার কলামটাকে যদি আমরা কনসিডার করি, হোয়াট আর ইউ সেইং অ্যাবাউট কালার, কি বলছিস? কালার কলাম আমরা দেখছি, কালার কলামের ওখানে 0.05 লেখা আছে, মানেটা কি? স্যার ওটাকে পার্সেন্টেজটা নিচ্ছে, তারপর ওটাকে রাউন্ড অফ করছে। না না, তুই মানেটা বল। ওইটা অঙ্ক তো জানি আমরা, তুই আমার বোঝা যে মানেটা কি দাঁড়ানো, মানেটা কি একদম বিজনেসকেই বোঝাতে হবে তোকে। এটা বিজনেস তোর অঙ্কে ঢুকবে না। 0.05 থেকে বলতে কি চাইছিস?
স্যার এখানে যে রাউন্ড ফাংশনটা ইউজ করেছি এটার যে সেকেন্ড প্যারামিটার আছে 2, তো 2 বলছে মানে নাম্বার অফ ডেসিমাল প্লেসেস, তো 0.05 না না, ওটা ইমপ্লিমেন্ট না, তুই তুই শুধু এটা ভাববি। ওটা ঠিক আছে, ওটা কিরম ভাবে ইমপ্লিমেন্ট হয়েছে ওটা আমরা জানি। যেটা বলবি সেটা হচ্ছে আচ্ছা যে বলবো 0.05। হ্যাঁ বল। মানে হ্যাঁ বল। সাপোজ কালার কলামে দেখছি আছে দুটো নাল ভ্যালু আছে, তো সেইটা ওটা অ্যাবসলিউট ডিভাইডেড বাই টার্ম। টোটাল নাম্বার অফ লেন্থ যেটা কতটা ইনটু 100। এবার সেটাকে রাউন্ড ফিগারে, আর ওখানে অনেকগুলো ডিজিট দেবে না, পয়েন্টের ওটা পরে, ওটাকে রাউন্ড ইমপ্লিমেন্টেশন, ফিগারে করে। ওটা আমরা সবাই জানি, ওটা ইমপ্লিমেন্টেশন। যখন তুই অ্যানালাইজ করবি, তুই এজ এ ডেটা সায়েন্টিস্ট অ্যানালাইজ করবি, হোয়াট আর ইউ সিইং হিয়ার ইজ 0.05% অফ দ্য কলাম স্পেসিফিক ভ্যালুজ। মানে কালারে তো 3853 রোজ আছে, 3853 খানা ভ্যালু আছে কালারে, ওর মধ্যে 0.05% ইজ নাল। কি বললাম বুঝেছিস? বেসিক্যালি 0.05% অফ দ্য টোটাল মুভিজ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাকিগুলো কালার। না না, এটা কে বলেছে তোকে? আমরা নাল টেস্ট করছি, ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম ভাবে ধরে টেস্ট করবো। আমরা ফার্স্টে দেখবো ব্ল্যাক এন্ড হোয়াইট ওরকম ভাবে করে না। ধর ব্ল্যাক এন্ড হোয়াইট আমি ক্যাটেগরিক্যাল মুভিজে ভ্যালু তো গেলাম, দুটোই আছে, কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই জন্য। আসছি না, ওরকম ভাবে হয় না বেসিক্যালি। তুই যেটা বলছিস ওটা, তো আমি যদি যাই, তুই যেটা বললি কালার, রাইট? কালারে যাই, কালার কলামটাকে পয়েন্ট করছি আমি, কারেক্ট? ঠিক আছে, তারপরে আমরা কি করব? তারপরে আমরা ভ্যালু কাউন্টস দেই, ঠিক আছে? আসতাম আমি জেনারেলি, ঠিক আছে? তুই আগে জিজ্ঞেস করলি, দেখিয়ে দিই। ভ্যালু কাউন্টস থেকে ভ্যালু কাউন্টস থেকে ওই জিনিসটা বলবে যে, কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। 3721 খানা কালার, 130 খানা ব্ল্যাক এন্ড হোয়াইট, দুটোকে অ্যাড কর, 3721 আর 130, 3721 এর সাথে 30 যদি অ্যাড করি 3751, আর 3851 দুখানা নাল আছে। ওই দুখানা নালই হচ্ছে এই, ঠিক আছে? তার মানে যদি তুই টোটাল করিস 3853, ঠিক আছে? কালারের ক্ষেত্রে আমি যদি হাইলাইট করি, এটা হচ্ছে অ্যানালিসিস। এটা তোকে বুঝতে হবে কটা ভ্যালু আছে টোটাল, সব কটারই সেম, এত কটা রো যখনই হয় 3853 টোটাল, ঠিক আছে? এর মধ্যে কালার হচ্ছে 3721, ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে 130, কারেক্ট? আর নাল ভ্যালু মানে যেটা ভ্যালু নেই হচ্ছে দুটো। ক্লিয়ার? এই তিনটাকে অ্যাড করলে 3853। ক্লিয়ার?
আমরা এখন শুধু নিউমেরিক্যাল দেখছি, এটা দেখতে একটু অসুবিধা। কলাম ইজ আ ফিচার, ঠিক আছে, এবারটা ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দা, যখন তুই মডেলিং করবি তোর এটা বোঝা দরকার, সেটা হচ্ছে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে, আর কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে টার্গেট ভ্যারিয়েবলও বলে। এবার এই টার্গেট ভ্যারিয়েবলটা সব টাইপের এতে থাকে না, শুধু সুপারভাইজড অ্যালগোরিদম যখন করবি তখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ক্লাস্টারিং টাস্টারিং যেগুলো আনসুপারভাইজড, আমি ছেড়ে দে, পরে আমরা এগুলো ঢুকবো যখন শিখবো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এর বেসিসে এটাকে প্রেডিক্ট করছিস, ঠিক আছে, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। লিস্ট অফ, এইখানে আমরা এইখানের লজিকে যদি আমরা দেখি, এই সব ইন্ডিপেন্ডেন্ট, শুধু স্কোরটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সিমিলারলি এখানে, আচ্ছা, এটা হচ্ছে মডেলের পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা জিনিস হয় সেটা ফিচার টাইপ বলে একটা জিনিস হয়। ফিচারটা কি ধরনের ফিচার, ঠিক আছে, টাইপ অফ ফিচার, ঠিক আছে, অনেক টাইপের হয়। জেনারেলি তুই যেটা ফিক্স করবি, ঠিক আছে, ফিচার টাইপ যদি আমি বলি, একটাকে বলে নিউমেরিক্যাল ফিচার, একটাকে বলে ক্যাটাগরিক্যাল ফিচার, থার্ডটাকে বলে টেক্সট ফিচার আমি বলবো, ঠিক আছে। আরো কিছু ফিচার আছে, টাইম সিরিজ, ডেটা ফেটা আলাদা করা যায়, ঠিক আছে। আমরা যখন করবো এগুলোকে ধরবো, টাইম সিরিজ বলে একটা হয়, ঠিক আছে, টাইম সিরিজ ডেটার একটা টেকনিক হয়, টাইম সিরিজ ফিচার। আরো কিছু মেইনলি নিউমেরিক্যাল, ক্যাটাগরিক্যাল আর টেক্সট ফিচার, আমরা এটাতে খেলবো। আরো ফিচার হয়, অডিও ফিচার হয়, ভিডিও ফিচার হয়, অনেক টাইপের ফিচার হয়, ঠিক আছে, ইমেজেরও ফিচার হয়, ঠিক আছে। মেইনলি ইমেজও তো নিউমেরিক্যালি রিপ্রেজেন্টেবল, তো আলটিমেটলি তো নিউমেরিক্যাল ফিচার বেসিক্যালি একটা মেন হয়, ঠিক আছে। ক্যাটেগরিক্যাল ফিচার দুটো টাইপের হয়, একটাকে বলে অর্ডার্ড ক্যাটেগরিক্যাল আর একটাকে বলে আনঅর্ডার্ড, ঠিক আছে, বা অর্ডিনাল, কার্ডিনাল, এরকম যে যেরকম নাম বলে। আমি এক্সাম্পল দেবো, শুধু এক্সাম্পল মনে রাখবি হয়ে যাবে। নিউমেরিক্যাল কোনটাকে বলি? নিউমেরিক্যাল কোন টাইপের ফিচার নিউমেরিক্যাল হবে? কেউ যে জানিস একটা এক্সাম্পল দে দেখি, যে শুনেছিস নিউমেরিক্যাল ফিচারের একটা এক্সাম্পল দে। ফোর্থ ইয়ারের তো শুনেছিস নাকি? নিউমেরিক্যাল ফিচারের একটা এক্সাম্পল দে, কেউ জানিস? হ্যাঁ, না, হ্যাঁ, না, হ্যাঁ, না। হ্যালো, যে কোনো মানে যে কোনো নাম্বারই হলো, টেম্পারেচার বা হিউমিডিটি, এজ, হাইট, ওয়েট, হাইট, এজ, ঠিক আছে, Marks. এগুলোর হ্যাঁ, কি কি সিজিপিএ বললো। পারফেক্ট, সিজিপিএ, ঠিক আছে। এইগুলো হচ্ছে নিউমেরিক্যাল ইন নেচার। এটা আরো দু তিনটে টেকনিক হয়, বাট জেনারেলি যেগুলো এইগুলোই নিউমেরিক্যাল হয়, ঠিক আছে। টেম্পারেচারের একটা ভ্যালু থাকবে, হাইটের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকবে, যেটা একটা কন্টিনিউটিতে থাকতে পারে, ডিসক্রিট হতে পারে। নিউমেরিক্যালের দুটো টাইপ হয়, ডিসক্রিট, কন্টিনিউটি। যখন আমরা ইডিএ করবো ডিটেলে করবো, বাট আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো এজেরও একটা ভ্যালু থাকবে, বিটুইন আর রেঞ্জ, মার্কসেরও, সিজিপিএরও। সিমিলারলি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল কোনগুলোকে বলবো? ক্যাটাগরিক্যালের আমরা দুটো করলাম না, একটা আনঅর্ডার্ড, ঠিক আছে। আনঅর্ডার্ডের একটা যদি এক্সাম্পল দিই, সেটা আমি জেন্ডার বলবো, ঠিক আছে। জেন্ডার কি টাইপের জিনিস না, জেন্ডার তোর বেসিক্যালি একটা যেটা জেন্ডার নিতে পারে সেটা হচ্ছে মেল নিতে পারে, একটা ফিমেল নিতে পারে, একটা আদার্স নিতে পারে। এটা ফিক্সড ক্যাটাগরি, রাইট? এই জন্য এটাকে বেসিক্যালি ক্যাটাগরিক্যাল বলে। আরেকটা ক্যাটাগরিক্যাল হয়, ওটাকে বলে অর্ডার্ড, ঠিক আছে, ঠিক আছে। জেন্ডারের যদি এক্সাম্পল নিস, এর মধ্যে কিন্তু কোনো হায়ারার্কি নেই, মেল, ফিমেল, আদার্স, কেউ কারোর থেকে বেশি ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, এরকম কিন্তু না, ঠিক আছে। বাট অর্ডিনাল যখন আমরা বলছি বা অর্ডার্ড আমরা বলছি, ঠিক আছে, অর্ডার্ডে যেটা হয় সেটা হচ্ছে, ধর একটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, ইকিউ,
ঠিক আছে? আর এটা কি কি ক্যাটাগরি নেয়? 12 পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পোস্ট ডক, এরকম। ঠিক আছে? আচ্ছা, এখানে হার্ড ক্যাটাগরি কিন্তু এগুলো, ঠিক আছে? কিন্তু এখানে একটা হায়ারার্কি দেখতে পাচ্ছিস পৃথিবীর লজিকে। গ্র্যাজুয়েশনের পরে ধর আমি এখানে একটা আরেকটা ঢুকিয়ে দিলাম মাস্টার্স, ঠিক আছে? পোস্ট ডক ইজ বিগার দেন যারা মাস্টার্স করছে, পিএইচডি করছে, পিএইচডি বিগার দেন মাস্টার্স, মাস্টার ইজ বিগার দেন গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন ইজ বিগার দেন 12। যেখানে অর্ডার এক্সিস্ট করে ডেটার মধ্যে ওটাকে অর্ডিনাল, অর্ডার্ড কার্ডিনাল বলে, ঠিক আছে? আর যেখানে অর্ডার এক্সিস্ট করে না ওটাকে আনঅর্ডার্ড বলে। জেন্ডার ইজ এ গুড এক্সাম্পল অফ ইট। ঠিক আছে? ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে আমরা যদি ওটা টেক্সটের এক্সাম্পল নিই, টেক্সট জেনারেলি অনেকভাবে লোকে ডিফাইন করে, যেমন মানে মেল ফিমেলও অ্যাকচুয়ালি টেক্সট হিসেবে স্টোর হয়, রাইট? তো তো অনেক যারা এনএলপি ল্যাঙ্গুয়েজে যদি বলিস, একটাকে বলে স্ট্রাকচার্ড টেক্সট, একটাকে বলে আনস্ট্রাকচার্ড টেক্সট। ঠিক আছে? আমি এক্সাম্পল দেবো, বুঝিয়ে যাবে। স্ট্রাকচার টেক্সট মানে যখন মেল ফিমেল স্টোর করছিস বা পিএইচডি এই ওয়ার্ডগুলো স্টোর করছিস, এগুলো ফিক্সড ওয়ার্ডই আছে না, স্ট্রাকচার জানিস তুই। যেমন পিএইচডি 3খানাই লেটার হবে, ঠিক আছে? পোস্ট ডকে 3টে 4টে 6টা 7টা লেটার হবে, এটা ফিক্স, রাইট? আনস্ট্রাকচার্ড কোন ওইগুলোকে স্ট্রাকচার্ড ধরতে পারিস। আনস্ট্রাকচার্ড কোনগুলোকে বলবি? আনস্ট্রাকচার্ড ওইগুলোকে বলবি যেখানে হচ্ছে কাস্টমার ফিডব্যাক, টুইট, ঠিক আছে? ইনস্টাগ্রাম পোস্ট। এখানে কি থাকে? একটা আপার লিমিট থাকে যে কত ওয়ার্ড, বাট কন্ট্রোল থাকে না। কেউ 5 ওয়ার্ড লিখতে পারে, কেউ 25 ওয়ার্ড লিখতে চায়, কেউ 50 ওয়ার্ড লিখতে থাকে, আপার লিমিট থাকে। এই জন্য এই জিনিসটাকে বলে আনস্ট্রাকচার টেক্সট। আনস্ট্রাকচার টেকের আরো ভ্যারিয়েশন আছে, ডক লেভেলে হয়, এই লেভেলে হয়, বাট মোর দিস ইজ দ্য কেস। ঠিক আছে? ক্লিয়ার টিল নাও? ম্যাক্রো বুঝেছিস? নিউমেরিক্যাল ক্যাটাগরিক্যাল টেক্সট বুঝলে এখন চলবে। ঠিক আছে? নিয়ারলি সব জিনিস করার জন্য এই লেভেলেই ফার্স্টে আনতে হয়। ঠিক আছে? ইভেন ইমেজেস উইল বি কনভার্টেড ইনটু নিউমেরিক্যাল বিফোর অপারেটিং। টিল নাও ক্লিয়ার? স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি ইমেল আইডি কি টেক্সট ফিচার হতে পারে? স্ট্রাকচার টেক্সটই হবে, টেক্সটই হবে। আচ্ছা, মানে ওটা স্ট্রাকচারের মধ্যে পড়বে তাহলে? নট নেসেসারি স্ট্রাকচার। স্ট্রাকচার মানে ওটা দেখ, এই জিনিসগুলো হার্ড এন্ড ফাস্ট রুল না, এটাকে গ্র্যাভিটি ভাববি না কিন্তু কোনোদিন। ঠিক আছে? এটা ডিপেন্ডিং অন দ্য কনভেনশন। ঠিক আছে? একটা স্ট্রাকচারটা অলরেডি এক্সিস্ট করে, বাট ইমেল আইডি তোরাই তুই বলতে পারিস যে আপার লিমিটে কোনো ভ্যারিয়েশন নেই। যেমন কিছু স্ট্রাকচার ইমেল আইডির মধ্যে আছে যে @ থাকতে হবে, এক্সটেনশনে ডট সামথিং থাকতে হবে, এগুলো তো প্রিডিফাইন্ড স্ট্রাকচার না, নাহলে ইমেল আইডি ওটা হবেই না, কারেক্ট? ঠিক আছে? বাট এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে বড় ছোটর একটা ভ্যারিয়েশন থাকে। তো বেসিক্যালি পিওরলি স্ট্রাকচার বলতে পারবি না, আনস্ট্রাকচার বলাটাই বেস্ট। ঠিক আছে? দো প্যাটার্ন আছে, এটা মানে তোর এটা মাঝামাঝি কোথাও একটা পড়ছে, এটাকে ওরম ভাবে ডিফাইন করে না। ঠিক আছে? তুই বলে দিবি কি বললাম, বুঝেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে? মানে ইটস নট আ হার্ড রুল কি বেসিক্যালি তুই আনস্ট্রাকচার্ড বললে ওটাকে কেউ কিছু বলবে না তাকে। ঠিক আছে? দ্যাট ইজ হাউ ইট ইজ। ঠিক আছে? তো আমাদের ম্যাক্রো 3খানা জিনিস হয়ে গেল, নিউমেরিক্যাল, ক্যাটাগরিক্যাল আর টেক্সট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এখানে আসি, এখানে আমরা যখন মুভিজ ডট ডেসক্রাইব করি, বাই ডিফল্ট ইট উইল অনলি শো দ্য নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস। এগুলো সব নিউমেরিক্যাল ভ্যারিয়েবল। ঠিক আছে? দেখতে যদি চাস, আমি যদি একটা এক্সাম্পল দিই তোকে, সেটা হচ্ছে মুভিজ, যে কোনো একটা কলাম যদি আমরা পিক করি, ফার্স্ট কলামটা কি আছে? নাম আন্ডারস্কোর ক্রিটিক, রাইট? ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ ভ্যারিয়েবল ইজ দিস? নিউমেরিক্যাল, রাইট? নিউমেরিক্যাল ভ্যালু আছে এগুলো। ঠিক আছে? আচ্ছা, আমাদের যদি এখানে আন্ডারস্ট্যান্ড করতে হয়, কাউন্ট হচ্ছে ফার্স্ট জিনিস যেটা দেখবো আমরা। ঠিক আছে? স্ট্যাটিস্টিকের এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। 3852 কেন নাম্বার ক্রিটিক? কারণ একখানা নাল আছে, ওই জন্য 3852। ডিউরেশনেও সেম, যেগুলো 353 আছে ওইগুলো নাল নেই, যেগুলো আরো কম আছে ওইগুলো নাল আছে। নাল থাকলেই কাউন্টে কনসিডার হয় না। ঠিক আছে? মিন, মিডিয়ান, মোড আমরা পরে পড়বো, এটা সেন্ট্রাল টেন্ডেন্সি বলে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে?
তারপরে হচ্ছে ভ্যারিয়েশন দেখার জন্য একটা আছে, এটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে কোয়ার্টাইল বলে একটা টেকনিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, আর তারপরে হচ্ছে ডেটার ভ্যারিয়েশন। যেরকম বেসিক্যালি মার্কসে থাকে না, যখন সবসময় স্ট্যাটিস্টিক্স বুঝতে হয় কোনো ডেটা, ঠিক আছে? তোদের ক্লাসে যখন একটা এক্সাম্পল, একটা সাবজেক্ট বল ডিএসএ, রাইট? এই সেমিস্টারে সাবজেক্ট কি আছে? সেকেন্ড ইয়ার যারা উঠছিস একটা সাবজেক্ট বল। যে কোনো সাবজেক্ট। স্যার সিও। আচ্ছা, সিও। তো সিও আলটিমেটলি ভাব যে বেসিক্যালি দেয়ার আর 100 স্টুডেন্টস, ঠিক আছে? তুই যদি মার্কসটাকে প্লট করিস, ঠিক আছে, এখানে তো বেসিক্যালি তুই যেটা দেখবি এখানে হচ্ছে 0, দিস ইজ 100, ঠিক আছে? 100 এক্সাম ধর, বেসিক্যালি উইল ফাইন্ড আউট পিপল অ্যাট ডিফারেন্ট লেভেলস, রাইট? টাইমের কোনো ভ্যালু নেই, তো এটাকে লিনিয়ারই ধরবি, একটা হিস্টোগ্রাম হিসেবে ধর, ঠিক আছে? তো দেখবি কেউ এখানে স্কোর করেছে, তো মিনিমাম হচ্ছে যে সবচেয়ে কম, ম্যাক্সিমাম যে বেশি, ভ্যারিয়েশন কত আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স দিয়ে করে, ঠিক আছে? আর সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে মিডল নাম্বার কি। তো মিন আর মিডিয়ান বলে একটা কনসেপ্ট আছে, ওটা হয় যদি নট নিউমারিক্যাল হয় তখন মোড ইউজ করা হয়। আমরা এগুলো সব ডিফাইন করবো, ঠিক আছে? আমি জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে যেটা দেখছি সেটা হচ্ছে নিউমারিক্যাল ভ্যারিয়েবল, কারেক্ট? এবার আমাকে যদি নট নিউমারিক্যাল ভ্যারিয়েবলও দেখতে হয়, আমি যেটা করব সেটা হচ্ছে মুভিজ ডট ডেসক্রাইব, এখানে ইনক্লুড ইকুয়ালস টু, আমি হয় ও লিখবো, ও নেয় আই থিঙ্ক বেসিক্যালি, হ্যাঁ ও নেয়, ইনক্লুড ইকুয়ালস টু ও, ঠিক আছে? আমি পেস্ট করছি। আমি যদি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল দেখতে চাই, আই উইল ইউজ দিস। আসছে সবার? পেস্ট করেছে। ইনক্লুড ইকুয়ালস টু ও লিখতে চাস, আর ইনক্লুড ইকুয়ালস টু অবজেক্টও লিখতে পারিস, both will give you the same result. So object object, ঠিক আছে? আসছে সবার? কি আসছে আমাদের? যেগুলো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ছিল আসছে। এবার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের স্ট্যাটিস্টিক্সটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? কাউন্ট, ইউনিক, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের জন্য তো বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওইসব ফিচার ক্যালকুলেট করা যায় না, ওই জন্য এটা আছে, ঠিক আছে? তো আমরা যদি নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের দেখতে চাই এরকম ভাবে এখানেও ডটটি লিখতে পারিস, তাহলে এটা উল্টে যাবে, ঠিক আছে? ইজিলি দেখতে হবে। সিমিলারলি এটাও দেখতে পারিস। ফার্স্টেরটা আসছে কি সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো বেসিক্যালি ফার্স্টে আমরা কি করলাম, নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের সামারি স্ট্যাটিস্টিক্স দেখলাম। আমরা সব ডিফাইন করব আস্তে আস্তে, ঠিক আছে? আমাদের তো প্রসিড হচ্ছে, আমাদের সব এগুলো রোড ম্যাপে আছে, তো ডোন্ট ওয়ারি। কাউন্ট কি, মিন কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন সব আমরা করবো, কোনো চাপ নেই, ঠিক আছে? এগুলোই মেন জিনিস, এটা না বুঝলে মডেলিং করতে পারবে না। মডেলিং ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেটা, ঠিক আছে? নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের যদি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল করতে হয়, ইনক্লুড ইকুয়ালস টু ও লিখবো বা ইনক্লুড ইকুয়ালস টু অবজেক্ট লিখবো, বোথ ওয়ার্কস, ঠিক আছে? আচ্ছা, এবার তুই যদি একবারে করতে চাস, সরি আমি যদি সবকটা একসাথে করতে চাই, ইট উইল নট আইডিয়ালি লুক গুড, ঠিক আছে? বাট ইউ ক্যান ইউজ সামথিং কল ইনক্লুড ইকুয়ালস টু অল, ঠিক আছে? ঠিক আছে, সব কটা ভ্যারিয়েবল একসাথে দেখিয়ে দেবো, ঠিক আছে? যদি নিউমেরিক্যাল ভ্যারিয়েবল হয় দেখবি এই যে অনেক কিছু জায়গায় খালি খালি থাকবে, নিউমেরিক্যাল ভ্যারিয়েবল ন্যান ম্যান দেখতে পাবি, ঠিক আছে? যে যে জিনিসগুলো ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে লজিক্যাল, ওইগুলো এটা হবে, নাহলে এটা হবে, ঠিক আছে? ক্যাটাগরিক্যালে যেরকম বেসিক্যালি ম্যাক্স অনেক জিনিসপত্র খালি থাকবে, সিমিলারলি এখানে দেখবি ন্যান থাকবে অনেক বেশি, ঠিক আছে? ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা সেগ্রেগেটেড লেভেলেও করতে পারি, যে শুধু নিউমেরিক্যাল ভ্যারিয়েবল গুলোকে স্ট্যাটিস্টিক্যালি বুঝবো, এটা হচ্ছে ম্যাক্রো আন্ডারস্ট্যান্ডিং। দিস ইজ নট ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং, ম্যাক্রো আন্ডারস্ট্যান্ডিং অ্যাট দ্য লেভেল অফ ডেটা সেট। সেকেন্ড আমরা কি করলাম, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলোকে বুঝলাম, আর যদি আমরা একবারে বুঝতে চাই এটা করবো। ইট ইজ নট এ রেকমেন্ডেড ওয়ান, ঠিক আছে? কারণ এটা অনেক বেশি কনফিউজ করে দেবে, ঠিক আছে? নিউমেরিক্যাল ক্যাটাগরিক্যালকে একসাথে কোনোদিন ট্রিট করতে নেই, ঠিক আছে? এটা হলো স্ট্যাটিস্টিক্যাল ওয়ে। এটাতে কি হয়, বিজনেসের এই জিনিসটা পছন্দ হয় না জেনারেলি, ঠিক আছে? এটা 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 এই জিনিসটা দেখে তোর মনে হচ্ছে না খুবই একটু ড্রাই লাগছে? তো খুবই ড্রাই ম্যাথামেটিক্স, তো বিজনেসের অতটা
এই জিনিসগুলো পছন্দ হয় না। বেসিক্যালি দে উড আইডিয়ালি নট বি দ্যাট ম্যাথামেটিক্যালি ড্রিভেন, ঠিক আছে? তো বিজনেসকে যদি তোকে বোঝাতে হয় তখন কি করবি, তখন ভিজুয়ালাইজ করে বোঝানোর চেষ্টা কর, ঠিক আছে? এবার ভিজুয়ালাইজ করার জন্য উই হ্যাভ টু লাইব্রেরিজ, মেইনলি সিবন, আর ওটাকে কন্ট্রোল করার জন্য ম্যাটপ্লটলিব। আমরা পরে ডিটেলে করবো, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সিবন যদি তুই আনিস, ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএস কর, ঠিক আছে? হ্যালো, এরপরে যেটা করবো, পেস্ট করবো এটা না ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএস লিখতে পারবো? লেট মি পেস্ট ইট। ন্যান কি, ন্যানটা কি? কেবল সংকল্প মাঝি বলো, ন্যানটা কি? ন্যান কোয়েশ্চেন বল, কে কি বলছিস? সংকল্প, স্যার ন্যানটা কি অ্যাকচুয়ালি? ন্যানটা মানে ওই জায়গাটার ভ্যালু পেলি না তুই। ওই জায়গাটা যখন তুই গ্যাদার করেছিস ডেটাটা, তখন ভ্যালু ছিল না, খালি ওটা। এই জায়গাটা যেমন এই যে এলআর এর এই থার্ড স্টুডেন্টের ডেটাটা তুই কোনোভাবে মিস করে গেছিস গ্যাদার করার সময়। মানে ওটা বেসিক্যালি নান, ওই সেলটা নান আছে, নাল। না, বিভিন্ন ভাবে সিস্টেম নেন, ন্যান, স্মল ন্যান, এনপি ডট ন্যান, ওটা ম্যাটার করে না, ওটা সব ও রিড করে নেবে, ওটাকে মিসিং ভ্যালু হিসেবে ট্রিট করে, মানে এটার কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নেই। বললাম বুঝছিস? মানে স্যার ওই ইনভ্যালিড ডাটা বলতে চাইছে। ইনভ্যালিড, ইনভ্যালিড ইন দ্য সেন্স মানে ইনভ্যালিড ডাটা। ইনভ্যালিড না, বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে ভাববি। এই যে স্টুডেন্টটা আছে, ঠিক আছে, এই স্টুডেন্টটা কোনো কারণে, আমরা এক্সাক্ট কারণ জানি না, আমাদের শুধু এটা টেস্ট করে দেখতে হবে যে ডেটাগুলো এক্সিস্ট করে কিনা, ঠিক আছে? ওর যে এলআর এ কতটা টাইম দিয়েছে ওই ভ্যালুটা পাসনি কোনো কারণে, যখন ডেটা তোর কাছে আসছে তখন উড়ে গেছে, ঠিক আছে? বা গ্যাদার করার সময় কেউ মিস আউট করে গেছে, খালি থেকে গেছে, হোয়াট এভার বি দ্য রিজন, ঠিক আছে? কোনো কারণে এই জায়গাটা তুই ভ্যালু পাসনি এক্সাক্ট। কি বললাম বুঝেছিস? তাহলে তো মিসিং ডাটা বলে দিলেই হয়। মিসিং তো বলছি আমরা এটা। আহ, ন্যান ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ মিসিং, এরকম মিসিং ধরে লেখা থাকবে সিস্টেমে, ওটাকে ন্যান হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। ওই ইজনাল দিয়ে খুঁজলে ন্যান গুলোকে পেয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এবার অনেক সময় ইজনান থাকে না, তখন জিনিসটা খাটাখাটনি লেভেলে, বাট এমনি সিস্টেমে অতটা হয় না। আচ্ছা, তোরা সেকেন্ড ইয়ার, তোরা তো ডিবিএমএস করিসনি, কারেক্ট? না স্যার 11-12 ছিল, সিএস ছিল যাদের। পারফেক্ট। তো বেসিক্যালি যখন তুই ডেটা ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ পড়বি, তখন না বেসিক্যালি কোনো কলামে কনস্ট্রেন্ট ডিক্লেয়ার করতে পারিস, নট নাল কনস্ট্রেন্ট বলে, ঠিক আছে? যদি তুই ডেটাবেস থেকে পাস, যদি নট নাল কনস্ট্রেন্ট লাগানো থাকে তাহলে তুই পাবিই না জেনারেলি। বাট রিয়েল ওয়ার্ল্ডে সব কোম্পানিতে বেসিক্যালি ডেটা ওরকম ভাবে অপারেট করে না, ম্যানুয়াল ডেটা থাকে এই সিস্টেমে, ওইখান থেকে আনা, ঠিক আছে, অ্যানালাইজ করার জন্য। তো দের ইজ এ পসিবিলিটি ইউ গেট আ লট অফ ন্যানস, ঠিক আছে? এমনি বুঝতে পেরেছিস তো যে বেসিক্যালি ওটা কোনো কারণে ওই ডেটাটার ভ্যালু নেই, তোকে এটা একটা রিপ্রেজেন্টেশন সিস্টেমে ন্যান বলে এটা, ঠিক আছে? ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট কোন কোন জায়গায় ভ্যালু নেই, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে? হ্যালো, ক্লিয়ার? আচ্ছা, এই যে যেমন এই বেসিক্যালি আমি যদি এখানে একটা আইএমডিবি স্কোর হিসেবে দেখি, আইএমডিবি স্কোর বলে একটা ভ্যারিয়েবল আছে, আইএমডিবি স্কোর, মুভিজ, এই কলামটা কি করে, এই যে এটা তো আলটিমেটলি মুভিজ ডেটা, আমাদের অরিজিনাল ডেটাটা যদি দেখি, যেটা তো আমাদের মুভিজ ডেটা, কারেক্ট? মুভিজ ডেটাতে প্রত্যেকটা মুভির রেটিং গুলো আছে, আইএমডিবি রেটিং, ঠিক আছে, আইএমডিবি স্কোর কলামে, ঠিক আছে? আচ্ছা, এবার তুই যদি নিউমেরিক্যালি কোয়ান্টিটেটিভলি কোনো যে কোনো অ্যানালিসিস দুভাবে করা যায়, একটা কোয়ান্টিটেটিভ যেটা ডেটা সায়েন্টিস্টরা ডেফিনেটলি করবে, দুভাবে কোনো জিনিসকে অ্যানালাইজ করা যায়, ঠিক আছে? যখনই কোনো একটা ভ্যারিয়েবল নিবি, অ্যানালাইজ দুভাবে করতে পারিস, ঠিক আছে? একটাকে বলে কোয়ান্টিটেটিভ, একটাকে বলে ভিজুয়ালাইজেশন বা কোয়ালিটেটিভ, ঠিক আছে, স্ল্যাশ ভিজুয়ালাইজেশন। তুই যখন বোঝার চেষ্টা করবি, ইউ আর সাপোজ টু ইউজ দিস ওয়ান,
যখন তুই প্রেজেন্ট করার চেষ্টা করবি টু বিজনেস, ইউ আর সাপোজ টু ইউজ দিস প্রসেস while presenting, while understanding. Data scientist quantitative ইউজ করে বাট প্রেজেন্ট করা। লেট আস সি হাউ ইউ ডু ইট। ঠিক আছে, এই যে ডেটাটা আইএমডিবি স্কোর কি দেখতে পাচ্ছিস, সবকটা কলামেই আইএমডিবি স্কোর আছে, কারেক্ট? বড় করে দিলাম, দেখা যাচ্ছে? ম্যাক্রো আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখব, দেখা যাচ্ছে তো? আমি স্ক্রিন বড় করে দিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ না, ঠিক আছে। তো বেসিক্যালি আইএমডিবি 3853 কাউন্ট, তার মানে কোনো নাল নেই আইএমডিবিতে। ঠিক আছে, নেক্সট যেটা দেখছিস মিন ভ্যালু, আমরা মিন মিডিয়ান পরে বোঝাবো, মিনিমামটা বোঝ। মিনিমাম রেটিং 1.6 দিয়েছে একজন, ম্যাক্সিমাম রেটিং কি আছে 9.3। ঠিক আছে, 25% অফ দ্য রেটিং এটা, 50% এটা, আর 75% পার্সেন্টাইল এটা। আমরা সব জিনিস ডিফাইন করব। এবার এটা বিজনেস কখনই খুব ভালো বুঝবে না এই জিনিসটা। ঠিক আছে, বিজনেসের জন্য বেস্ট যেটা হয় সেটা হচ্ছে ইফ ইউ ভিজুয়ালাইজ দিস ওয়ান। ঠিক আছে, তো আমরা যদি এটাকে ভিজুয়ালাইজ করি, এসএনএস ডট, আমি হিস্টপ্লট বলে একখানা প্লট ইউজ করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস আমার স্ক্রিন? সেটা কপি করে দেবেন প্লিজ। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, এইটা আমাকে কে বোঝাবি এবার? এই স্ক্রিনটা আমরা কিন্তু আইএমডিবিটাকে রিপ্রেজেন্ট করছি, কারেক্ট? আইএমডিবি রেটিং এইখান থেকে এইখান অব্দি, কারেক্ট? কে বোঝাবে? আমরা যা স্ট্যাটিস্টিক্যালি করলাম, কোয়ান্টিটেটিভলি হোয়াট এভার উই হ্যাভ সিন হিয়ার ইজ হোয়াট ইজ বিং রিপ্রেজেন্টেড টু দ্যাট থ্রু দ্যাট ইমেজ। ঠিক আছে, এইখানে আমরা যেটা দেখলাম ওটাই ওখানে রিপ্রেজেন্ট হচ্ছে। এনিওয়েজ আমি নিচে একবার করে দিই এখানে, তাহলে বেসিক্যালি ঠিক থাকবে, তাহলে আমাদের বারবার যেতে হবে না। মুভিজ ডট ডেসক্রাইব ঠিক আছে, লেটস টেক দিস ওয়ান আইএমডিবি রেটিং। বোঝা, কে বোঝাবে বল? এই শুধু ইমেজটাকে বোঝা, ইমেজটা দেখতে পাচ্ছিস? ইমেজটাকে বোঝা, কি দেখছিস? স্যার ওখানে 1 থেকে 9 অবধি যতগুলো ভ্যালু আছে, এবারে প্রত্যেকটা ভ্যালু মানে কত বেশি রিপিট হচ্ছে সেটারই বারটা রিপ্রেজেন্ট করছে। পারফেক্ট। বেসিক্যালি এই যে বারটা, বেসিক্যালি এটাকে বলে হচ্ছে বেসিক্যালি ছোট ছোট ফ্রিকোয়েন্সির বক্সিং। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বেস বক্সিং বলে এটা। ঠিক আছে, এটা কি করছে, লোয়েস্ট ভ্যালু আমাদের কি ছিল ওটাকে আমাদের পয়েন্ট করতে হবে, কারেক্ট? আইএমডিবি স্কোরের লোয়েস্ট ভ্যালু কি ছিল 1.6, কারেক্ট? এটা হচ্ছে মিনিমাম ভ্যালু 1.6। ঠিক আছে, তো এইখানে কোথাও 1.6 আছে, ওই জন্য এটা এরকম। ঠিক আছে, একটা আছে বলে নিয়ারলি 1 আর এইখানে। ঠিক আছে, এটা হচ্ছে 300 কাউন্ট, এটাকে বলে কাউন্ট ফ্রিকোয়েন্সি বেসিক্যালি। এই যে বারটা, এটা সবচেয়ে উঁচু বার, কারেক্ট? আমি যেখানে অ্যারোটা রেখেছি এটা সবচেয়ে উঁচু বার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 6 আর 7 এর মধ্যে কটা বক্স আছে? 1 2 3 4 5 6টা, কারেক্ট? 6 দিয়ে যদি ডিভাইড করিস এক পয়েন্টকে, ইউ উইল গেট অ্যারাউন্ড 16 6 আর 96, 1.67/8। ঠিক আছে, এই প্রত্যেক যে বাউন্ডারি আছে 1.67 এর ডিফারেন্স, মানে এটা 6 থেকে 6.16 অ্যাড করবে, এরকম করে করে 7 অব্দি যাবে। ঠিক আছে, এই যে এটা আছে এটা 1 মাইনাস করলে এই পয়েন্টটা আসবে। ঠিক আছে, দিস ইজ দ্য হাইয়েস্ট বার, মোস্ট অফ দ্য ভ্যালুজ আর ইন দিস রেঞ্জ, এটা তুই বলতে পারছিস। হাইয়েস্ট ভ্যালুটা এখানে আছে, এটা হচ্ছে 9, এটা অ্যারাউন্ড 9.3, কারেক্ট? তো আমাদের অ্যানালিসিসেও তাই বলছিল এখানে, আইএমডিবিতে হাইয়েস্ট কত 9.3, কারেক্ট? হাইয়েস্ট 9.3। আচ্ছা, 50% অফ দ্য ডেটা কোন জায়গাটায় মেইনলি আছে?
যদি আমরা রেটিং দেখি আইএমডিবি স্কোর 6.6, হাফ 6.6, এরকম জায়গায় সব বড় ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশনটা আছে। এগুলো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে? কি বললাম বুঝেছিস? এবার we can apply this logic to any column. এটা বেসিক্যালি any column we can apply which is numerical in nature. যদি আমরা দেখতে চাই যে কোন ভ্যারিয়েবল নেব, বল কোন ভ্যারিয়েবল নেব? ডিউরেশন, মুভির ডিউরেশন যদি আমরা পিক করি, ঠিক আছে? দেখ আমাদের তো অনেক কটা মুভি আছে, 3853 মুভিজ আছে, কারেক্ট? ওর মধ্যে মুভিজ ডিউরেশন বুঝি যে বেসিক্যালি কোন মুভিটা কত পিরিয়ড, ঠিক আছে? we will just replace this with duration. ঠিক আছে? পেস্ট করব নাকি কপি মারতে হবে? পেস্ট করছি। এটা বোঝা দেখি কেউ, এই গ্রাফটা বোঝা। ডিউরেশন হচ্ছে মুভির ডিউরেশন, বুঝিস তো? মুভির ডিউরেশন কত মিনিটের মুভি, ঠিক আছে? এগুলো হচ্ছে মিনিট, 50 মিনিট, 100 মিনিট, 150, 200, 250, 300। বল বোঝা, এই স্ক্রিনটা বোঝা কেউ, মানে ভিজুয়ালি বোঝা, তোদের বেশি স্ট্যাটিস্টিক্যালি যেতে হবে, কমন সেন্স দিয়ে বোঝা কি দেখছিস এখানে। কে বোঝাবে? কে বোঝাবি? সবাই হয়ে গেল নাকি? কোথায় শোনা যাচ্ছে আমার? হ্যালো হ্যালো, হ্যাঁ কত ডিউরেশন, কটা মুভি, বাস ডিস্ট্রিবিউশনটা দেখছিস? এইখানে মেইনলি সবকটা মুভি আছে, যে জায়গাতে সবচেয়ে বেশি ঠিক হয়, আর এটা টপ 350 উপরে মুভি এই জায়গায় বেসিক্যালি। এটা যদি লাইনটাকে আমি টানি, এই লাইনটা 100 আর 150 মধ্যে বেসিক্যালি, এটা যদি একটু অ্যাড করি 102, 104 এর লেভেলে আসবে, ঠিক আছে? দিস ইজ হাউ ইউ আর সাপোজ টু, একটা ভ্যারিয়েবল যদি করিস। এবার তুই এই জিনিসটাকে রিলেশনশিপ লেভেলেও করতে পারিস, ঠিক আছে? যেমন দুটো ভ্যারিয়েবলকে যদি আমরা কম্পেয়ার করি, স্ক্যাটার প্লট বলে একটা আছে, আইএমডিবি আর ডিউরেশন। আচ্ছা, আইএমডিবি রেটিং আর কতক্ষণের মুভি, এটার মধ্যে দিয়ে আমরা রিলেশনশিপ দেখতে চাই, ঠিক আছে? এইদিকে আইএমডিবি রেটিংটাকে প্লট করেছি, এইদিকে আমরা ডিউরেশনটাকে দেখতে পাচ্ছিস সবাই? যত কটা মুভি আছে সব এখানে প্লট করা আছে। 3853 মুভিজ আর হিয়ার। কি দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ সম্মান বল, হাত তুলেছিস বল। হ্যাঁ স্যার, একবার প্লটটা দেখান। ওই তো স্যার, যে মুভিগুলোর মেনলি স্যার আইএমডিবি স্কোর ধরুন ওই 7 to 8 অ্যারাউন্ড আছে, ম্যাক্সিমাম মুভি মানে 100 to 150 মিনিটস এর ডিউরেশনের মধ্যেই পড়ছে, মানে 200। আর 9 রেটিং এর ওপরে একটা সম্ভবত মুভি আছে যেটা 150 থেকে 100 এর মধ্যে একটা পড়ছে। আইএমডিবি স্কোরের যদি দেখি, সবচেয়ে ডান দিকে যেটা থাকবে ওটাই 9.3, কারেক্ট? এটাই 9.3, এটাই ম্যাক্সিমাম, আর এটাই হচ্ছে মিনিমাম 1.6 যেটা ছিল, ঠিক আছে? আর এইখানে দেখবি কিছু আউটলায়ার আছে, ঠিক আছে, যারা অনেক বেশি বড় মুভি বাট রেটিং অ্যারাউন্ড দিস, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যানালিসিস, ঠিক আছে? তো আমরা পুরো আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমরা দেখলাম যে বেসিক্যালি ফান্ডামেন্টাল নিচ থেকে যদি আমরা পাইথন ইউজ করি, আমাদের খুব একটা কোনো অ্যাডভান্টেজ নেই, আমরা লাইব্রেরি দিয়েই সব করতে পারি, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? আমরা পুরো জিনিসটা পান্ডাস লাইব্রেরি দিয়ে করলাম আর সি বট দিয়ে ভিজুয়ালাইজ করলাম। কি বললাম বুঝেছিস? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস তোদের শেখার জন্য আমি অর্গানাইজ করে দিয়েছি গিটহাবটা। তোরা এখানে গেলে পাইথনের বেসিক্যালি ডেলি বাই ডেলি স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছিস কি আমার স্ক্রিন? আজকে আমরা বিল্ড ইন ফাংশন করলাম, তো তার সাথে ভ্যারিয়েবল এন্ড ডেটা টাইপ আই হ্যাভ অলরেডি কমেন্টেড ইট এন্ড স্ট্রাকচার্ড ইট ওয়েল। সবার গিটহাব আছে কি? গিটহাবের অ্যাকাউন্ট আছে? না থাকলেও হবে, ইউ উইল গো টু দ্য লিঙ্ক এন্ড স্টার্ট প্র্যাকটিস ইট, ঠিক আছে? সব কমেন্ট করা আছে, দেখা যাচ্ছে তোমার স্ক্রিন? আই এম পয়েন্টিং টু গিটহাব। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে।
স্যার রিপোর্ট বলেছেন? লিঙ্কটা দেবেন। হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে, আমরা যে দুটো টপিক আজকে ডিসকাস করেছি ওটা কমেন্ট করা আছে, আস্তে আস্তে প্র্যাকটিস কর। বিশাল বিশাল কিছু প্র্যাকটিস করতে হবে এরকম না, বেসিক্যালি একটা ম্যাক্রো আইডিয়া হলেই উই ক্যান প্রসিড। ঠিক আছে, এখানে সব করা আছে। তো শুধু পাইথন মাস্টার ক্লাসের মধ্যে আমি পয়েন্ট করে দেবো, ওখানে যাবি। আজকে যেটা হয়েছে, আমরা যেটা ডিসকাস করেছি সেই দুটো ডিসকাস করিনি আমরা, পান্ডাস আমরা ডাইরেক্টলি হায়ার অর্ডারে মুভ করে গেছি। বাট জেনারেলি তোরা যেটা প্র্যাকটিস করতে পারিস সেটা হচ্ছে তোর বিল্ডিং ফাংশনের চিটশিট আছে এখানে, ওটা তোর কাজে লাগবে না, বাট এটা ম্যাক্রো একটা আন্ডারস্ট্যান্ডিং যেরকম টাইপের ফাংশন এক্সিস্ট করে, প্রত্যেক ইচ্ছে হবে না। নাম্বার 2টা করবি, আমি লিঙ্কে পয়েন্ট করে দেবো। ঠিক আছে, নাম্বার 2টা করবি আর নাম্বার 3টা প্র্যাকটিস করবি। ঠিক আছে, অপারেটরস কি কি টাইপের অপারেটর আছে, আবার আমরা কোর্স দেখব। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ঠিক আছে, স্টপ প্রেজেন্ট, পারফেক্ট। বল, এনি কোয়েশ্চেন্স? আমরা 10টা হয়ে গেছে, এনি কোয়েশ্চেন্স? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। লাস্ট যে গ্রাফটা ওটা একটু পেস্ট করে দেবেন। হচ্ছে আমরা ডিটেলে পড়বো, আমাদের সব লাইব্রেরি পার্ট আছে। ঠিক আছে, এখন ভয় পাওয়ার ব্যাপার না, আমি জাস্ট আজকে বোঝালাম কেন নিচ থেকে কোডিং করার খুব একটা অ্যাডভান্টেজ নেই বেসিক্যালি। ঠিক আছে, উই অলরেডি হ্যাভ ডেডিকেটেড স্পেশালাইজড লাইব্রেরিজ ফর অল। ঠিক আছে, কোনো চাপ, আর ডেডিকেটেড স্পেশালাইজ গুলো খুবই বেটার। তো আমরা বেসিক্যালি সব এই লাইব্রেরি ইউজ করে আমরা বোঝায় মন দেবো, যে বেসিক্যালি ডেটা বোঝায় মন দেবো। ঠিক আছে, আমরা সবসময় বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে ডেটাটা বুঝবো। ঠিক আছে, দ্যাট ইজ হাউ উই উইল ডু। ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট অ্যানালিসিস। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শুভম, না না তুই ইউ ক্যান টগল বিটুইন বোথ। হ্যালো শুভম, ড্রপড। হ্যালো, ওকে স্যার। ঠিক আছে, ওখানে পুরো কমেন্ট করা আছে বেসিক্যালি, ইফ ইউ রিড ইট নো, ইট ইজ অলরেডি কমেন্টেড, ওটা আস্তে আস্তে পড়বি। আর ওইখানে আমি দেখিয়ে দিচ্ছি, ইউ ক্যান টেক, আই এম এক্সপ্লেনিং হাউ ইউ আর সাপোজ টু রিড ইট। কিরম ভাবে করবি আমি একবার আইডিয়া দিয়ে দিচ্ছি। আসছে আমার স্ক্রিন আসছে? Can you guys see my screen? ইয়েস স্যার। তো পুরো এই Yes, sir. জিনিসটা পড়বি। ঠিক আছে, তো বেসিক্যালি হোয়াট ইউ উইল সি, হোয়াট আর ভ্যারিয়েবলস, হোয়াট আর দ্য ওয়েজ অফ নেমিং আ ভ্যারিয়েবল, স্নেক কেস কি, এগুলো সব ডিফাইন করা আছে, এক্সাম্পলস দেওয়া আছে। ঠিক আছে, এরপরে গিয়ে তুই বেসিক্যালি কোড ব্লক গুলো ডাইরেক্টলি কপি করে ইউ ক্যান ওপেন আপ ইউর এডিটর অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড দ্যাট। কিচ্ছু করবে না, যে কোনো জিনিস ফার্স্টে কপি করবি, শেখার টেকনিক খুব সিম্পল। যদি বড় ব্লক হয় ছোট ছোট পার্ট, এটা ঠিক আছে, এটা তো ছোট ব্লক, এটা বুঝিয়ে যাবে। আমি যদি একটা বড় ব্লক নিই বেসিক্যালি নিচে কোথাও গিয়ে, ঠিক আছে, এখানে সব এক্সপ্লেন, এক একটা পার্ট ব্রেক করে করে বেসিক্যালি আমি হয়তো এখান থেকে কপি নিলাম, করে এটা নিলাম। ঠিক আছে, তারপর আমি কি করব, আমি আস্তে আস্তে উড়িয়ে দেবো বা বেসিক্যালি সরি কন্ট্রোল জেড, আমি বেসিক্যালি শুধু এই ব্লকটা বোঝার চেষ্টা করবো। তো হোয়াট আই উইল ডু ইজ, I will do a control X, put it in this editor and basically try to understand. ঠিক আছে, তার আগে তুই বেসিক্যালি পুরো কমেন্টেড আছে, ওটা পড়লেই বুঝতে পেরে যাবি কাস্টিং কি জিনিস, কেন করা হয়, কিরম ভাবে করে, এটা এক্সপ্লেন লাস্টে। ঠিক আছে, দ্যাট ইজ হাউ ইট ইজ রিটেন। তুই যদি আরামসে বসিস আস্তে আস্তে শিখতে পারবি। ঠিক আছে, আমি বেসিক্যালি তোর ডেইলি 2-3টে করে যদি করিস আস্তে আস্তে তোর, ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, Yes, ঠিক sir. আছে? Yes, sir. Thank you, sir. তাহলে 1, 2 and 3 পড়বো তো?
হ্যাঁ, ওয়ানে অ্যাকচুয়ালি করার কিছু নেই, আমাদের একটা আইডিয়া হয়ে গেল যে এরকম টাইপের বিল্ডিং ফাংশন আছে, একবার দেখে রাখলি। কোনোদিন সিনট্যাক্স মুখস্থ করবি না, তোর সবসময় মাথায় একটা আইডিয়া থাকা উচিত। আমরা পুরো জিনিসটা আইডিয়ার জন্য করছি যে এগুলো অলরেডি এক্সিস্ট করে, আমাদের এখানে যেতে হবে, আর কিছু না, ঠিক আছে? তোকে এর জন্য কেউ কোনো কাজ দেবে না, তোকে অ্যানালিসিস করতে দেবে যেটা আমরা অ্যাকচুয়ালি করছি, ঠিক আছে? আস্তে আস্তে 1, 2 আর 3টা প্র্যাকটিস করবি ফর নাও। আমি তোদের ডাইরেক্ট ওই পয়েন্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। আর কোনো কোয়েশ্চেন না থাকলে উই ক্যান ড্রপ অফ। কিছু আছে কোয়েশ্চেন কারোর? আচ্ছা বলছি এই সি বন্ডটা যেটা ইউজ করছি ওটা ওই পান্ডাসের যেভাবে সাপোজ একটা ডেটা ফ্রেম আসছে ওটাকে ভিজুয়ালাইজেশন করার জন্যই কি ইউজ করছি নাকি ওটাকে আরো স্ট্রাকচার ফর্মে রিপ্রেজেন্ট করা যায় সি বন্ড? না, সি বর্ণে আরো হবে। বেসিক্যালি আমরা কন্ট্রোল সি বর্ণে নেই, কন্ট্রোল ম্যাটপ্লটলিবে আছে, ঠিক আছে? তো আমি অ্যান্সার করছি না, কারণ আমরা অলরেডি এগুলো আমাদের প্রি রেকুইজিটের পার্ট আছে, ঠিক আছে? আমরা ডিটেলে 2-3 দিন সি বর্ন করবো, 2 দিন ম্যাটপ্লটলিব, তো কোনো চাপ নেই, ঠিক আছে? তো বেসিক্যালি আমি এটাকে স্কিপ করলাম এখন, আর কিছু, ঠিক আছে? বাট এরকম ভাবে ভাব যে সিবর্ন ইজ অ্যাবাউট ভিজুয়ালাইজেশন, ম্যাটপ্লটলিব ইজ অল অ্যাবাউট গিভিং কন্ট্রোল। ম্যাটপ্লটলিবের উপরে সিবর্নটা ডিজাইন করা ভিজুয়ালাইজেশনের জন্য। পান্ডাস ইজ অল অ্যাবাউট অপারেশনস। আর ডেটা ফ্রেম না বানালে এই কোনো জিনিস করতে বাস ডেটা ফ্রেম আরে, ঠিক আছে? ওকে। পান্ডাসের ভিতরে যে ডেটা স্ট্রাকচারটা আছে, ডেটা ফ্রেম আর সিরিজ, ওর বেসিসেই সবকিছু হয়। যে আমি মুভিজ ডেটাটা সিএসভি তে নিলাম, একবার আমি ডেটা ফ্রেম বানানোর পরে কিন্তু আমার মুভিজ ডট সিএসভি সাথে তার কোনো রিলেশন নেই, পুরো জিনিসটা আমার কাছে চলে এসছে, ঠিক আছে? তারপর থেকে আমরা পান্ডাসের ইনবিল্ড একটা ডেটা স্ট্রাকচার ইউজ করছি উইচ ইজ কল্ড ডেটা ফ্রেম। ওটা ওর নিচে নামপাই বলে নামপাইকে ইউজ করে কম্পিউট স্পিড করা, ঠিক আছে? এটাই হচ্ছে প্রসেস। আমাদের নিচে যাওয়ার কোনো দরকার নেই, আমরা লেভেল 0-তে কাজ করবো। আগে আমরা অ্যানালিসিস শিখবো, তারপরে আমরা, ঠিক আছে? পারফেক্ট। আর কোনো কোয়েশ্চেন্স? এনি মোর কোয়েশ্চেন্স? ওকে, perfect. I think no more questions. Okay, good night everyone. Thank you. Good night.